আমরা এক নজরে কোরআন থেকে সূরা আল কাহফের সব জিনিসপত্রগুলো দেখে আসি, ডিটেলিংটা। ওকে, এখানে প্রথমে বলছে কি নাজিলের ধারাবাহিকতা। এটা হচ্ছে 70 নাম্বার সূরা। এর আগে হচ্ছে সূরা গাশিয়া, পরে হচ্ছে সূরা আন-নাহল। আর বইয়ের মধ্যে মানে মুসাফের মধ্যে হচ্ছে সিরিয়ালে এটা 18 নম্বর সূরা। আগে বনি ইসরাইল, আর পরেরটা হচ্ছে সূরা মারিয়াম। পরে হচ্ছে 110টা আয়া আছে, এটা তো আমরা সবাই জানি। নামের রহস্য, কাহাফ মানে হচ্ছে গুহা। এই সূরায় গুহায় ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প এসেছে। তখনকার এক, হ্যাঁ, এই সূরায় গুহায় ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে। তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিচ্ছিল ওই যুবকদের। মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বা ও রব মানতে হবে। কিন্তু যুবকরা কোনোভাবেই মাথা নোয়ায়নি। শেষমেশ চাপের মধ্যে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে গিয়ে ঠাঁই নেয় নির্জন গুহায়। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল কাহাফ। ধারণা করা হয় এই সূরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে। মেজর থিম, কোরআনের বৈশিষ্ট্য, গুহাবাসী যুবকদের ঘটনা। 2 নাম্বার হচ্ছে যে দুইজন জমি মালিকের ঘটনা, মুসা আল্লাহ সাল্লাম এবং খিজির আল্লাহ সাল্লামের ঘটনা। আর জুলকারনাইনের ঘটনা, কিয়ামত প্রসঙ্গ। সূরার শুরুতে মুমিনদের সুন্দর প্রতিদানের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। যেসব মুমিন ভালো কাজ করতে থাকে তাদেরকে আল্লাহ এই মর্মে সুসংবাদ দেন যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান। আর এর শেষে এই সুন্দর প্রতিদান কি সেটা বিস্তারিত জানানো হয়েছে। অন্য সূরার সঙ্গে এটা সম্পর্ক হচ্ছে, এই সূরার আগের সূরা হলো সূরা বনি ইসরাইল, যা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শেষ হয়েছে। আর সূরা কাহাফও শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। মক্কার কুরাইশদের মাথায় ফন্দি চাপলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা ভুয়া প্রমাণিত করবে। আর ভুয়া মানে তিনি আল্লাহর নবী নন এটা প্রমাণ করবে। কিন্তু মুশরিকরা হলো, ওরা তো নিরক্ষর, মুশকিল হলো, কিন্তু মুশকিল হলো ওরা তো নিরক্ষর জাতি। আসমানে কিতাবপত্র পড়া তো দূরে থাক, কোনদিন ছুঁয়েও দেখেনি। তাহলে নবীজিকে আটকাবে কেমন করে? সলা পরামর্শ করে দেখে শুনে দুজন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো। একজনের নাম ইবনু নাদর ইবনু হারিস, আরেকজন উকাবা ইবনু আবি মুয়াইদ। মদিনায় পাঠানোর কারণ, সেখানে ইহুদিরা বসবাস করে যাদের ভান্ডারে আছে তাওরাত। তাতেই তাদের থেকে শিখে আসবে কি কি জিজ্ঞেস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকায় ফেলা যায়। হাল জীবন হাল বৃত্তান্ত জেনে মদিনার ইহুদিরা শিখিয়ে দিল 3টি প্রশ্ন। এগুলোর জুৎসই জবাব দিতে পারলেই সে নবী, নইলে না। প্রথম অংশ, গুহাবাসী যুবকদের ঘটনা কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুলকারনাইনের গল্পটাই বা কেমন। আর তৃতীয় প্রশ্ন, রূপ কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3 প্রশ্ন জিজ্ঞেস করতে আল্লাহ এই সূরাটি নাজিল করেন। তারপর সেগমেন্ট, ভাগ আর কি। প্রথম হচ্ছে কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই। একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কবার্তা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে। আসহাবে কাহাফের ঘটনা, ঈমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে তাদের গুহায় আশ্রয় নেন। তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাআলা তাদেরকেই যুব শ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্পদের জোরে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, অথচ এই সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। ফজিলত, দিনগুলো বানাবে আলো ঝলমলে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে তার 2 জুমার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত হয়ে থাকবে। সুরক্ষা দিবে দাজ্জালের ফিতনা থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত স্মরণ রাখবে তাকে দাজ্জালের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হবে। সূরা কাহফে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে। দাজ্জাল আসলে 4টি পরীক্ষায় ফেলে মানুষের ঈমান কেড়ে নেবে: বিশ্বাসের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা এবং ক্ষমতার পরীক্ষা। এই সূরার পুরোটা জুড়ে সেই 4টি বিষয়ের উপরেই আলোচনা করা হয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট, যে কোনো নিয়ামত বা সৌন্দর্য দেখে বলতে হবে মাশাআল্লাহ, তাহলে আল্লাহ এর বরকত দান করবেন এবং ক্ষতি থেকে বাঁচাবেন। গতিপথ, সেন্ট্রাল থিম হচ্ছে দুনিয়াবী উপকরণ দিয়ে আখিরাতের পরীক্ষা। দুনিয়ার জীবনের উদ্দেশ্য মানুষকে পৃথিবীতে
পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরীক্ষা করা, সম্পদের মাধ্যমে পরীক্ষা করা। মানুষকে পরীক্ষা করার বড় একটি উপকরণ হলো সম্পদ। সম্পদের প্রাচুর্যে অধিকাংশ মানুষই অহংকারী হয়ে ওঠে। গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা। মানুষকে আচ্ছা, বিপুল জ্ঞান দান করেও আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। গভীর জ্ঞান পেয়ে মানুষ নিজেকে অনেক বড় কিছু ভাবে কিনা, আবার ক্ষমতার দাপটে দুনিয়ায় সে বিশৃঙ্খলা সৃষ্টি করে বসে কিনা, এটাই আল্লাহ দেখতে চান। এবারে এবার ফলাফলের পালা। যে পরীক্ষায় যেই এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার। যারা নিজেদেরকে হারিয়ে ফেলবে তাদের জন্য কিয়ামতের দিন অপেক্ষা করছে ভীষণ লাঞ্ছনা। ওভারভিউ। একটি ভারসাম্যপূর্ণ কিতাব হিসেবে কোরআনের পরিচয়। সেই সাথে দুনিয়াবী চাকচিক্যের ব্যাপারে সতর্কও করা হয়েছে। আসহাবে কাহাফের ঘটনা তুলে ধরা হয়েছে, আর এর মাধ্যমে দেখানো হয়েছে ইমানের পরীক্ষা কিভাবে পাশ করতে হয়। দুজন বাগান মালিকের ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে সম্পদ কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলে। সম্পদ সম্পদ দিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয়। আমলের খাতায় ছোট বড় সবকিছু লেখা আছে দেখে অপরাধীরা কিয়ামতের দিন ভীষণ আফসোস করবে। ইবলিশ সব সময় মানুষকে ধোঁকা দেওয়ার ধান্দায় থাকে। মানুষ সেজন্য এক মানুষের জন্য সে এক বিরাট পরীক্ষা। তাকে কিছুতেই অনুসরণ করা যাবে না। ঈমান আনতে হবে আর শাস্তির আসার আগেই। আর আঁকড়ে ধরতে হবে কোরআন এবং সুন্নাহ। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। ঘটনাটি শিক্ষা জ্ঞান দুই রকম, বাহ্যিক এবং অন্তর্নিহিত। জুলকারনাইনের অভিযান এবং ইয়াজুজ মাজুজের ঘটনা। ক্ষমতাবানদের উচিত ন্যায় অন্যায় বুঝে সিদ্ধান্ত নেওয়া। সমস্ত আয়োজন শেষে সবার ঠিকানা পরকাল। কেস স্টাডি। খিজির আলাহিসাল্লাম একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন, আর মুসা আলাহিসাল্লামের খটকা একটু একটু করে বেড়ে চলছিল। ভালো একটি নৌকা ফুটো করে দেওয়া, একটি বালককে হত্যা করা, বিনা পয়সায় ভাঙা দেয়াল মেরামত করে দেওয়া, এর কোনোটি মুসা আলাহিসাল্লামের বোঝাপড়ার সঙ্গে যাচ্ছিল না, কেননা তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়। অপরদিকে খিজির আলাহিসাল্লাম ঘটনাগুলোকে দেখছিলেন অন্তরের চোখ দিয়ে, আল্লাহ জানানো জ্ঞানের আলোকে। আমাদের প্রতিদিনকার জীবনযাপনেও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই, যেগুলোর ভেতরটা আমাদের অজানা। আল্লাহর পরিকল্পনা মোটেই ধরতে পারি না, তাই আমরা চটে যাই। আমার আমার সাথেই কেন এমন হচ্ছে, কেন এটা, কেন ওটা। আল্লাহ আমাদেরকে মুসা আলাহিসাল্লামের সাল্লামের মাধ্যমে শিখালেন যে ঘটনা পুরোটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আবার এটাও শিখালেন দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞান নয়। অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান, এগুলো কোনোটাই সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়। কোরআনের ভাষা এগুলোকে বলা হয় জন্য। জন্য মানে হচ্ছে গিয়ে গেস করা, তথা আন্দাজ অনুমান, হাইপোথিসিস। এই জন্যই অনেক সময় একজন আলিমের চিন্তা আর সিদ্ধান্তের সাথে প্রকৃত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। কেননা একজন আলিম চিন্তা করেন ওয়াহির জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী তো চিন্তা করেন হাইপোথিসিসের ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি কিংবা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির যেখানে শেষ, ওয়াহির হাকিকত ঠিক সেখান থেকেই শুরু। রিফ্লেকশন বা তাদাব্বুর। যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল, তাদের ঘুম ভেঙে যাবে, ঘুমে ব্যাঘাত ঘটবে, আল্লাহ সেটা চাননি। হায়াত যেখানে কম বেশি 100 বছর, সেখানে ঘুমের রাজ্যে কেটে গেল 3 শতাব্দী। ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন, যাতে লম্বা সময় তারা মাটির মধ্যে ডেবে না যায়। তার মানে আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবেন, বিপদের মুখে আপনাকে সুরক্ষা দিবেন। মজার বিষয় হলো হিজরতের সময় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। এই গুহায় ঢোকার পর একটি মাকড়সা তার তরতর করে জাল বুনে ফেললো। মাকড়সার সেই জাল দেখে কাফিররা ধাঁধায় পড়ে গিয়েছিল। সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের আর কিসের ভয়। মুসা আল্লাহ সাল্লাম এবং খিজির আল্লাহ সাল্লামের ঘটনা তাদাব্বুর করলে পাওয়া যায় জ্ঞান অর্জনের জন্য তিনটি জিনিস অপরিহার্য: বিনয়, সফর এবং সবর। দেখুন, মুসা আল্লাহ সাল্লাম বানি ইসরায়েলের কত বড় নবী হওয়ার পরও ইলম শেখার জন্য খিজির আল্লাহ সাল্লামের কাছে গিয়েছিলেন, বিনয়ী হয়েছেন, দূর দূরান্ত সফর করেছেন পায়ে হেঁটে। এই পথে যথেষ্ট কষ্টের মুখোমুখি হতে হয়েছে, সব সহ্য করেছেন। তাই ওয়াহিদ ইলম পেতে হলে আমাদেরকে তিনটি গুণ হাসিল করতে হবে: বিনয়, সফর এবং সবর। জীবনের পথে আল্লাহর বিধান অনুযায়ী চলতে তার শেখা যতটুকু ইলম প্রয়োজন তার শেখা একজন মুসলিমের জন্য ফরজ। তাই ইলম শিখতে অবহেলা, গড়িমসি করার কোনো সুযোগ নেই। খুব সিনসিয়ারলি আমাদের আর কি এই ইলমটাকে নিতে হবে। তারপর বলছে রসাদুন শব্দটির অর্থ হচ্ছে সদ্য পথ, সুবুদ্ধি, সততা।
আসাবে কাহাফ বা গুহাবাসী যুবকরা যখন ভীষণ বিপদে অত্যাচারী শাসকের কবলে পড়ে তাদের ইমান যায় যায় অসম্ভব জীবন যাবে, তবু ইমানের এক চিমটি আঁচড় লাগতে দেওয়া যাবে না। কিন্তু তাদের যে মোকাবেলা করার শক্তি নাই, অস্ত্র নাই, জনবল নাই, এমন দিশেহারা বিপদে তারা আশ্রয় খুঁজলেন আল্লাহর কাছে, দোয়া করলেন, রব আমাদের, তুমি তোমার পক্ষ থেকে আমাদের উপর করুণা করো আর আমাদের সকল বিষয় সঠিক পথে পরিচালিত করো। দুয়াতে আর তারা রসাদা শব্দটি নিয়ে এলেন। এরপরের ঘটনা সবার জানা। আল্লাহ সঠিক পথ দেখিয়ে তাদেরকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিলেন সব বিপদ থেকে। আল্লাহ তাআলার একটি নাম আর রশিদ, মানে সঠিক পথে পরিচালনাকারী। তাই সঠিক পথ পাবার জন্য আমরাও গুহাবাসী যুবকদের মতো আল্লাহর কাছে সেই দোয়াটি করতে পারি। আচ্ছা, কি হচ্ছে? হ্যাং করছে নাকি? নড়ে না কেন? আচ্ছা, মাদাদুন মানে হচ্ছে কালি, মিদাদ মানে মিদাদুন মানে হচ্ছে কালি, আর মাদাদুন সব মানে হচ্ছে কলম, ফাউন্টেন পেন। জমিনের সব সমুদ্র যদি কালি হয়, আর গাছপালা, না পেইড কোর্স না, আর গাছপালা এত টাকা দিয়ে করবো কি? হয়ে গেল। হ্যাঁ, আর গাছপালা যদি কলম হয়, পৃথিবীর তাবৎ মানুষ লিখে তা একই এক জীবন শেষ করতে পারবে না? কখনো করতে পারবে না। হয়তো একসময় লেখার মতো আর কোনো কিছু কথাও থাকবে না, কিন্তু কলম থেকে যাবে ঢের বেশি। অথচ এগুলোর সাথে আরো কোটি কোটি সমুদ্র সমান কালি নিয়ে এলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথামালা ফুরোবে না। এত ব্যাপক আল্লাহর বাণী। আল্লাহর কথামালার সাথে আমাদের পরিচয় কম কিংবা না থাকার কারণে আমরা আসলে তা উপলব্ধি করতে পারি না। আচ্ছা, আমরা হচ্ছে এরপর আজকে তো অনেকগুলো সূরা পড়বো। এরপর যখন সূরা মারিয়াম পড়বো তখন সূরা মারিয়ামের ইয়া পড়বো, তারতিব বিন নুজুল, শানে নুজুল এগুলা পড়বো। আল্লাহ, আজকে জানি কি হয়েছে, তো নড়তেছে না। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি তার একজন বিশেষ বান্দার উপর গ্রন্থ নাজিল করেছেন এবং এর কোথাও তিনি কোনো রকম বক্রতা রাখেননি। এতে একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের উপর, যাতে করে তার পক্ষ থেকে নবী জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ঈমানদার তারা যারা নেক কাজ করে তাদের এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে। সব পড়া হয়েছে। তারা সেখানে তারা চিরকাল থাকবে এবং সে সেসব লোকেদের ভয় দেখাবে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, অথচ তাদের কাছে এর কোনো জ্ঞান সম্মত দলিল নেই, তাদের বাপদাদাদের কাছেও ছিল না। এটা বড় কঠিন কথা তাদের মুখ থেকে যা বের হচ্ছে, আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলে না। 6, হে নবী, তারা যদি এই কথার উপর ঈমান না আনে তাহলে মনে হয় দুঃখে কষ্টে এদের পেছনে পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দিবে। যা কিছু জমিনের বুকে আছে তা আমি তাকে অবশ্যই তার জন্য শোভাবর্ধনকারী করে বানিয়েছি, যাতে করে আমি তাদের পরীক্ষা করতে পারি যে আমাদের তাদের কাজকর্মের মধ্য থেকে কে বেশি উত্তম। 8, আজ যা কিছু এর উপরে আছে তাকে একদিন আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। হে নবী, তুমি কি মনে করো গুহা এবং পাহাড়ের উপত্যকাবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল? ঘটনাটি ছিল এই যে কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল তখন তারা এই বলে দোয়া করলো যে হে আমাদের রব, তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের কাজকর্ম সহজ করে দাও, তুমি আমাদের সঠিক পথ দেখাও। 1 মিনিট। 52। ওকে। এরপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম। তারপরে
অতঃপর আমি গুহার ভিতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম। তারপর আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম, যাতে করে আমি জেনে নিতে পারি দুই দলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল। হে নবী, আমি আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করেছি। অবশ্যই তারা ছিল কতিপয় যুবক যারা তাদের মালিকের উপর ঈমান এনেছিল। আমি তাদের হিদায়াতের পথে এগিয়ে দিয়েছিলাম। আমি তাদের মনে দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করলো, আমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি আসমানসমূহ এবং জমিনেরও রব। আমরা কখনো তাকে বাদ দিয়ে আর কাউকে ডাকবো না। যদি আমরা এমন কথা বলি যে, তাহলে তা হবে দিন বিরোধী কাজ। এরা হচ্ছে আমাদের জাতির লোক যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ গ্রহণ করেছে। তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা এদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? তার চাইতে বড় জালিম আর কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে? অতঃপর যুবকরা পরস্পরকে বলল, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে আমরা যখন বিচ্ছিন্ন হয়েই গেলে যখন তোমরা বিচ্ছিন্ন হয়েই গেলে, তখন তোমরা একটি গুহায় আশ্রয় নাও। সেখানে তোমাদের রব তোমাদের উপর তার রহমতের ছায়াকে বিস্তার করে দিবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দিবেন। হে নবী, তুমি যদি সেই গুহা দেখতে তাহলে দেখতে পেতে তার সূর্য তার উদয়কালে গুহার ডান দিক থেকে ডান পাশ গুহার ডান পাশ দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে। আবার যখন তা অস্ত যায় তখন তা বাম পাশ দিয়ে অতিক্রম করে এবং তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করেছে। সূর্যের প্রখরতা কখনো তাদের কারণে কষ্টের কারণ হয় না। আসলে সবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এর মধ্যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে হিদায়াত দান করেন, সেই একমাত্র যাকে হিদায়াত দান করেন সেই একমাত্র হিদায়াত প্রাপ্ত হয়। আর যাকে তিনি গুমরা করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী এবং অভিভাবক পাবে না। হে নবী, দেখলে তুমি তাদের মনে করবে যে তারা বুঝি জেগেই আছে, অথচ তারা ঘুমন্ত। আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম। তাদের কুকুরটি গুহার সামনে তার দুটি হাত প্রসারিত করে পাহারারত ছিল। তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে, তাহলে তুমি অবশ্যই তাদেরকে পেছন দিকে ফেলে এবং আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে। 19, এভাবেই আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম যেন তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের এক ব্যক্তি বলল, বলো তো, তোমরা এই গুহায় কতকাল অবস্থান করেছো? তারা বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমরা এখানে অবস্থান করেছি। অতঃপর তারা বলল, তোমাদের রব ভালো জানেন তোমরা এই গুহায় কতকাল অবস্থান করেছো। এখন এই বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজন কে তোমাদের মুদ্রা সহ শহরে পাঠাও। সে বাজারে গিয়ে দেখো উত্তম খাবার কোনটি। তারপর সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কোনো অবস্থাতেই কাউকে আমাদের ব্যাপারে কিছু না জানায়। তারা হচ্ছে এমন লোক যাদের কাছে তোমাদের কথা প্রকাশ করে দেয় যদি, তাহলে তারা তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তাদের আগের দিনের ফিরে নিয়ে যাবে। আর তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না। 21, আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপারে শহরবাসীদের জানিয়ে দিলাম যাতে তারা এই কথাটি জানতে পারে, মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা আসলেই সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে এই নিয়ে বিতর্ক করে যাচ্ছিল, তখন কিছু লোক বলল, তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ করে দাও। আর আসলে তোমাদের রবই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন। অপরদিকে যেসব মানুষ তাদের কাজের উপর বেশি প্রভাবশালী ছিল তারা বলল, স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটা মসজিদ নির্মাণ করি। 22, কিছু লোক বলে গুহার অধিবাসী ছিল 3 জন। তাদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর। আবার কিছু লোক বলে তারা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল কুকুর। আসলে অজানা অদেখা বিষয়ের প্রতি এরা খামোখা অনুমান নিক্ষেপ করেই এসব কিছু বলে। এদের কেউ বলে এরা ছিল 7 জন, অষ্টমটি ছিল কুকুর। হে নবী, তুমি বলো, হ্যাঁ, এদের আমার রব ভালো করেই জানেন এদের আসল সংখ্যা কত ছিল। তাদের সংখ্যা খুব কম লোকই বলতে পারে। তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে গিয়ে বেশি বিতর্ক করো না এবং আহ তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছে মতামত জানতে চেও না। হে নবী, কখনো কোনো কাজের ব্যাপারে এই কথা বলো না, এই কাজটি আমি আগামীকাল করব। বরং বলো, আল্লাহ তাআলা যদি চান
তাহলেই আগামীকাল এই কাজটি করতে পারবো। যদি কখনো কোনো কিছু ভুলে যাও, তাহলে তোমার রবকে স্মরণ করো এবং বলো, সম্ভবত আমার রব নিকট এর চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন। সৌর গণনায় তারা এই গুহায় কাটিয়েছে মোট 300 বছর, আর চন্দ্র বছরের গণনায় তার সাথে আরো 9 বছর যোগ করেছে। হে নবী, তুমি বলো, একমাত্র আল্লাহ তাআলাই সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে। আসমান সমূহ এবং জমিনের যাবতীয় গায়েব বিষয়ে তো একমাত্র তার জন্য নির্দিষ্ট। কত সুন্দর স্রষ্টা, কত সুন্দর দ্রষ্টা তিনি, কত সুন্দর শ্রোতা তিনি। তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনো অভিভাবক নেই। তিনি নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না। 27। হে নবী, তুমি তো তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তিলাওয়াত করো। তার কিতাবে বর্ণিত কথাবার্তা রদবদল করার কেউই নেই। তিনি ছাড়া তুমি আর কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। 28। হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তারা একমাত্র তারই সন্তুষ্টি কামনা করে, এবং তুমি কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। এবং এমন যেন না হয় যে তুমি শুধু পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো। এমন কোন ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি। যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে, সে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তাআলার সীমালঙ্ঘন। 29। হে নবী, তুমি বলো, এই সত্য দিন আমার মালিকের পক্ষ থেকে এসেছে। সুতরাং যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক, আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। আমি এই অস্বীকারী জালিমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার পরিধি পুরোপুরি বেষ্টন করে রাখবে তাদের, আর তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে। এমন এক গলিত ধাতুর মতো পানীয় তাদের দেওয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল যে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কি কি ভীষণ হবে সেই পানীয়, আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয় আশ্রয়ের স্থানটি। 30। আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই, কেননা আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। এদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত। এদের আবার ঝর্ণার কি হচ্ছে ওটা? এক মিনিট, কি যে একটা আসছে, এটা যাচ্ছে না, হ্যাঁ গেছে। এদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত, এদের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, এবং সেখানে থাকবে সোনার কাকন দ্বারা সেখানে সোনার কাকন দ্বারা অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম এবং পুরু রেশমের পোশাক, উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসমানে। কত সুন্দর সেই বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয় স্থানটি। হে নবী, তাদের জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো, যাদেরকে একজনকে আমি 2টা আঙ্গুরের বাগান দান করেছিলাম, এবং তাদের উভয় বাগানকে আমি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্য ক্ষেত্রে। উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করলো। ফলদানের বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি। উভয় বাগানই আমি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করেছিলাম। সেখানে তার জন্য ফল উৎপাদিত হলো। অতঃপর একদিন সে তার সাথীকে বলল, দেখো, আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে বড়। যেমনি বড় তেমনি জনবল আমি তোমার চাইতে অনেক শক্তিশালী। নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে একসময় নিজের বাগানে গিয়ে প্রবেশ করলো এবং বললো, আমি ভাবতেই পারছি না যে এই বাগান এর সৌন্দর্য কোনোদিন শেষ হয়ে যাবে। আমি এও মনে করি না যে একদিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে, আর কেয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমি সেখানে পাবো। তার সেই গরিব সাথীটি তার সাথে কথা বলছিল বলল, এই পার্থিব জীবন দেখে তুমি তোমার সত্যিই তোমার মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি যিনি তোমাকে মাটি থেকে অতঃপর শুক্রকণা থেকে পয়দা করেছেন। পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন। 38। আমি বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাই হচ্ছেন আমার রব, এবং আমার রবের সাথে আমি কাউকে শরিক করি না। তুমি যখন তোমার গাফিলতি সরি তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে, তখন তোমার কেন এই কথা বললে না যে আল্লাহ তাআলা যা চেয়েছেন তা কত সুন্দর, আল্লাহ তাআলা ব্যতিরেকে কারোরই কিছু করার কোনো ঘটনা থাকবে না।
না, ঘটনা ঘটনার না, আল্লাহ তাআলা ব্যতী রেখে কারোরই কিছু ঘটানোর শক্তি নেই, এবং তুমি যাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনি। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখি। 40, সম্ভবত আমার রব আমাকে তোমার এই পার্থিব বাগানের চাইতে আখিরাতে উৎকৃষ্ট বাগান দান করবেন, এবং অকৃতজ্ঞতার জন্য তার উপর আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাজিল করবেন যার ফলে উদ্ভিদশূন্য বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে তা, কিংবা পানি তার জমিনের নিচে অন্তর্নিহিত হয়ে যাবে, তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না। অতঃপর তাই ঘটলো, যা বাগানের ফল ফলারিকে বিপর্যয় বিপর্যয় করে দিয়ে ঘিরে ফেলা হলো। তখন সেই ব্যক্তি তার ব্যয়ের উপর, সে যা বাগানের শোভাবর্ধন বর্ধনের পিছনে করেছিল, হাতের উপর রেখে হাতের উপর রেখে হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগলো। অপরদিকে তার বাগান মুখ থুবড়ে পড়ে থাকলো, এবং সে বলতে লাগলো, কত ভালো হতো যদি আমি আমার মালিকের সাথে অন্য কাউকে শরিক না করতাম। 43, কোনো দলই আজ তাকে আল্লাহর এই প্রতিশোধ মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না। সে নিজে কোনো রকম প্রতিশোধ সে নিজে কোনো রকম প্রতিশোধ নিতে পারলো। ওখানে তো রক্ষা করার যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ, যিনি একমাত্র সত্য পুরস্কারের এবং পুরস্কার দানে এবং পরিণাম নির্ধারণে তিনি উত্তম। হে নবী, তুমি এদের কাছে দুনিয়ার জীবনে উদাহরণ পেশ করো। জীবনটা হচ্ছে পানির মতো পানির দাম না, পানির মতো। এই জীবনটা হচ্ছে পানির মতো। তা আমি আকাশ থেকে বর্ষণ করি, যার কারণে জমিনে উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে, অতঃপর একসময় তা ভূষিতে পরিণত হয়, বাতাস তা উড়িয়ে নেয়। মূলত আল্লাহ তাআলা সবকিছুর উপর প্রচন্ড ক্ষমতাবান। 46, আসলে ধন সম্পদ সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী বিষয় হচ্ছে মানুষের নেক কাজ সমূহ তোমার মালিকের কাছে পাওয়া পুরস্কার পাওয়ার জন্য তা অনেক ভালো, আর কোনো কল্যাণময় কোনো কিছু হিসেবে তা হচ্ছে উত্তম। 47, যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব, তুমি তুমি পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর। সেদিন আমি তাদেরকে মানব কুলকে এক জায়গায় জড়ো করব, তাদের কোনো একজনকে সেদিন আমি বাদ দিব না। 48, আর তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে। তখন আমি বলবো, আজ তোমরা সবাই আমার কাছে এসে গেছো, ঠিক যেমনি করে তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের আমার কাছে এনে হাজির করার জন্য কোনো সময় সূচি নির্ধারণ করে রাখিনি। 49, অতঃপর তাদের সামনে আমল নামা রাখা হবে। যখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে, সে আমল নামা যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকবে, এবং তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন বই, এ তো দেখছে আমাদের ছোট বড় প্রত্যেক বিষয় হিসেব লিখে রেখেছে। জীবনভর তারা শেষ যা কিছু করেছে, এই প্রতিটি বস্তুই তারা সেই গ্রন্থে মজুদ দেখতে পাবে। তোমার মালিক কারো উপর বিন্দুমাত্র জুলুম করবেন না। 50, স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা সবাই আদমকে সিজদা করো, তখন সবাই আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস ছাড়া। সে ছিল আসলে কিন্তু জিনদের একজন। সে তার মালিকের আদেশের নাফরমানি করলো। এরপরও তোমরা কি তাকে এবং তার বংশধরদের বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে? কি শিক্ষা? কোথায়? হ্যাঁ, অথচ সে তোমাদের প্রকাশ্য দুশমন। চেয়ে দেখো জালিমদের কি নিকৃষ্ট বিনিময় দেওয়া হয়েছে। 51, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি এদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও আমি তাদের ডাকিনি। অন্যদের গুমরা করে তারা তোমাদের যারা অন্যদের গুমরা করে আমি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করি না। 52, সেদিন তিনি বলবেন, তোমরা তাদের ডাকো যাদের তোমরা দুনিয়ায় আমার শরীক মনে করতে। অতঃপর ওরা তাদের ডাকবে, কিন্তু তাদের কোনো সাড়া দেবে না। আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব। নাফরমান লোকেরা যখন জাহান্নামের আগুন দেখতে পাবে, তখন তারা বুঝে যাবে যে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে, আর সেখানে পতিত হলে ওরা তো সেখান থেকে কখনোই মুক্তির পথ পাবে না।
অবশ্যই আমি মানুষদের জন্য এই কোরআনে সব ধরনের উপমা এবং উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়েই অযথা তর্ক করে। হিদায়াত যখন মানুষের সামনে এসে গেল, তখন ঈমান আনা গুহার জন্য তাদের মালিকের কাছে গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রেখেছে? তারা কি তাদের কাছে পূর্ববর্তী মানুষদের অবস্থায় এসে পৌঁছানোর অপেক্ষা করছে, কিংবা তাদের সামনে আযাব এসে হাজির হবার অপেক্ষা করছে? অবশেষ হুম। আমি তো রসুলদের মানুষের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী করেই পাঠাই, কিন্তু যারা কুফরি করেছে তারা অযথা ঝগড়া শুরু করে। তাতে তারা এ দিয়ে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। মূলত তারা আমার আয়াতসমূহকে এবং সেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে একটি বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে। ৫৭। তার চাইতে বড় জালেম আর কে আছে, যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? যা কিছু গুনাহ তার হাত দুটো অর্জন করেছে সে তাও ভুলে যায়। আমি অবশ্যই তাদের অন্তরের ওপর জাহেলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি, তাই তারা সত্য দিন বুঝতে পারছে না। তাদের কানেও কঠিন বস্তু ঢেলে দিয়েছি, তারা সত্য কথা শুনতে পায় না। অতএব হে নবী, তুমি ওদের যতই হেদায়েতের পথে ডাকো না কেন, তারা কখনো হেদায়েত পাবে না। হে নবী ৫৮। হে নবী, তোমরা তোমার রব বড়ই ক্ষমাশীল, দয়াবান। তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন, তাহলে তিনি সহজে শাস্তি ত্বরান্বিত করতে পারতেন। বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ নির্ধারণ আছে, যা থেকে ওদের কারোরই পরিত্রাণ নেই। ৫৯। এ জনপদ ও তার অধিবাসীরা যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল, তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি। তাদের ধ্বংসের জন্য আমি একটি দিন ক্ষণ নির্দিষ্ট করে রেখেছি। ৬০। হে নবী, তুমি এদের মূসার ঘটনা শোনাও। যখন মূসা তার খাদেমকে বলল, যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসব না, কিংবা প্রয়োজনে আরও দীর্ঘ সময় পর্যন্ত আমি চলা অব্যাহত রাখব। ৬১। যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গমস্থলে এসে পৌঁছালো, তখন তারা উভয়ে তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল। অতঃপর মাছটি সুড়ঙ্গের পথ ধরে সাগরে চলে গেল। ৬২। যখন তারা দুজন আরও কিছু দূর এগিয়ে গেল, তখন সে তার খাদেমকে বলল, এবার আমাদের নাশতা নিয়ে এসো, আমরা এ সফরে সত্যিই ভারী ক্লান্ত হয়ে পড়েছি। সে বলল, তুমি কি দেখনি, আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম, তখন মাছের কথা আমি ভুলেই গিয়েছিলাম। আসলে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা স্মরণ রাখবো। আর সে মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল। ৬৪। সে বলল, আরে, এ তো হচ্ছে সেই জায়গা যার আমরা সন্ধান করছিলাম। তারপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল। ৬৫। অতঃপর তারা সেখানে আমার বান্দাদের মাঝ থেকে একজন পুণ্যবান বান্দাকে পেল, যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি, উপরন্ত যাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞানও শিখিয়েছি। ৬৬। মূসা তাকে বলল, আমি কি তোমার অনুসরণ করতে পারি, যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো? সে বলল, হ্যাঁ পারো, তবে আমার সাথে থেকে তো তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। ৬৮। অবশ্য যে বিষয়টি তুমি জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারোনি, তার উপর তুমি ধৈর্য ধরবেই বা কী করে? ৬৯। সে বলল, আল্লাহ তাআলা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসাবেই পাবে, আমি তোমার কোনো আদেশেরই বরখেলাপ করব না। সে বলল, আচ্ছা, যদি তুমি আমাকে অনুসরণ করোই, তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না, যতক্ষণ না সে কথা আমি তোমাকে বলে দিব। ৭১। তারপর তারা দুজন পথ চলতে শুরু করলো। নদীর পাড়ে এসে উভয়ে একটি নৌকায় আরোহণ করলো। নৌকায় উঠেই সে তাতে ছিদ্র করে দিল। সে বলল,
তুমি কি এজন্য তাতে ছিদ্র করে দিলে যেন এক আরোহীদের তুমি ডুবিয়ে দিতে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো? তুমি তো সত্যি এক গুরুতর অন্যায় কাজ করেছো। ৭২। মুসার কথা শুনে সে বলল, আমি কি তোমাকে একথা বলিনি যে আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না? ৭৩। সে বলল, আমি সে কথা ভুলে গেছি যে আমি যে কথা ভুলে গেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং এ ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না। ৭৪। আবার তারা উভয়ে পথ চলতে শুরু করলো। কিছুদূর গিয়ে তারা উভয়ে এক কিশোর বালককে পেল। সাথে সাথে সে তাকে হত্যা করে ফেললো। এটা দেখে সে বলল, তুমি তো কোনো রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে। তুমি সত্যি একটি গুরুতর অন্যায় কাজ করে ফেলেছো। ৭৫। সে বলল, আমি কি তোমাকে একথা বলিনি যে তুমি আমার সাথে থেকে কখনো ধৈর্য ধরতে পারবে না? সে বলল, যদি এরপর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আর আমাকে তোমার সাথে রেখো না। অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছো। ৭৭। তারা দুজন আবার পথ চলতে শুরু করলো। কিছুদূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছলো। সেখানে পৌঁছে তারা সেখানকার অধিবাসীদের কাছে কিছু খাবার চাইলো, কিন্তু তারা তাদের উভয়ের মেহমানদারি করতে অস্বীকার করলো। অতঃপর সেখানে তারা একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল। সে প্রাচীরটিকে সোজা করে দিল। মুসা বলল, তুমি চাইলে তো এ কাজের ওপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে। ৭৮। সে বলল, বেশ, এখানেই তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু তার আগে যেসব ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারোনি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই। ৭৯। প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত। মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন। তারা এটা দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত, কিন্তু আমি নৌকাটিতে ছিদ্র করে তার ত্রুটি যুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের পেছনেই ছিল এমন এক বাদশা যে ত্রুটিবিহীন যে নৌকায় পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত। ৮০। আর সে কিশোরটির ঘটনা হচ্ছে, তার পিতামাতা উভয়েই ছিল মোমেন। আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহর নাফরমানি ও কুফর দ্বারা প্রভাবান্বিত করে দেবে। ৮১। আমি চাইলাম তাদের রব তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্কে রক্ষার ব্যাপারে তার চাইতে বেশি ভালো প্রমাণিত হবে। ৮২। সর্বশেষ ছিল ওই প্রাচীরটির ঘটনা। আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের। এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভাণ্ডার। ওদের পিতা ছিল একজন নেককার ব্যক্তি। এ কারণেই তোমার রব চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক। এ প্রাচীরটাকে আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম। এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ, আর এর কোনোটাই আমি আমার নিজ থেকে করিনি। আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না। ৮৩। হে নবী, এরা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি বলো, হ্যাঁ, আমি আল্লাহর কিতাবে যা আছে তা থেকে সে বিবরণ তোমাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, আমি জমিনের বুকে তাকে ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য সব উপকরণও দান করেছিলাম। অতঃপর সে আরেক অভিযানের পেছনে বেরোলো। ৮৬। চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল। তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল। আমি আমি বললাম, হে জুলকারনাইন, এরা তোমার অধীনস্থ। তারা খারাপ কাজ করলে তুমি তাদের শাস্তি দিতে পারো, অথবা ভালো কাজ করলে তাদের সাথে তুমি সদয় ভাবও গ্রহণ করতে পারো। ৮৭। সে বলল, হ্যাঁ, এদের মাঝে যে জুলুম করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব। অতঃপর তাকে যখন তার মালিকের দিকে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। ৮৮। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান আনবে এবং নেক কাজ করবে তার জন্য আখিরাতে থাকবে উত্তম পুরস্কার, আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত সহজ ও নম্র ব্যবহার করব। অতঃপর সে আরেক অভিযানের পেছনে বেরোলো। ৯০। এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছালো। তখন সে সূর্যকে এমন এক জাতির ওপর দিয়ে উদয় হতে দেখল যাদের জন্য তার উত্তাপ থেকে রক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করে রাখিনি।
জুলকারনাইনের ঘটনা এরকমই ছিল। তার কাছে যা ছিল আমার কাছে সে সম্পর্কিত সব খবর মজুদ আছে। অতঃপর সে আরেক অভিযানের পথে বেরোলো। 93। এমনকি চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছালো। দুটো পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল না বলে মনে হলো না। 94। তারা বিভিন্নভাবে তাকে বলল, হে জুলকারনাইন, নিঃসন্দেহে ইয়াজুজ ও মাজুজ হচ্ছে জমিনে বিপর্যয় সৃষ্টিকারী দুটো দল। তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ শর্তে কিছু কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? 95। সে বলল, করের প্রয়োজন হবে না, কেননা আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য উত্তম। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো। আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। 96। তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে এসো। অতঃপর তা দিয়ে প্রাচীর তৈরির কাজ শুরু হয়ে গেল। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি দুটো পর্বতের সমান হয়ে গেল, তখন সে তাদের লক্ষ্য করে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অতঃপর যখন তা আগুনকে উত্তপ্ত করলো, তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর ওপর ঢেলে দেব। 97। অতঃপর বিপর্যয় সৃষ্টিকারী দলের লোকেরা তার ওপর আর উঠতে সক্ষম হলো না, না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। জুলকারনাইন বলল, এগুলো আমার মালিকের অনুগ্রহ, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে, তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন। আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। 99। কিয়ামতের আগে আবার আমি তাদের দলে দলে ছেড়ে দেব। তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন সিংগায় ফুৎকার দেয়া হবে, তখন তাদের সবাইকে আমি একত্রিত করব। 100। সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের জন্য সামনে এনে হাজির করব। 101। যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল, তারা হেদায়েতের কথা শুনতেই পেত না। কাফেররা কি একথা মনে করে নিয়েছে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে, আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদই করব না? আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়েই রেখেছি। 103। হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে আসলেই ক্ষতিগ্রস্ত? 104। এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদায় প্রচেষ্টায় এ দুনিয়াতে বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে। 105। এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও। ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায়। তাই কিয়ামতের দিন আমি তাদের নাজাতের জন্য ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না। এটাই জাহান্নাম, এটাই তাদের যথার্থ পাওনা। কেননা তারা স্বয়ং স্রষ্টাকেই অস্বীকার করেছে, উপরন্তু তারা আমার আয়াতসমূহ ও তার বাহক রসুলের বিদ্রূপের বিষয় হিসাবে গ্রহণ করেছে। 107। অপরদিকে যারা আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদৌস সাজানো রয়েছে। সেখানে তারা চিরদিন থাকবে। তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য জায়গা বদল করতে চাইবে না। 109। হে নবী, তুমি বলো, আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায়, তাহলে আমার মালিকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে। এমনকি যদি আমি তার মতো আরও সমুদ্রকে লেখার কালি বানিয়ে সাহায্য করার জন্য নিয়ে আসি, তবুও। 110। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার ওপর ওহী নাজিল হয়, আর সে ওহীর মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন। অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে, সে যেন সব সময় ভালো কাজ করে, সে যেন কখনো তার মালিকের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। আপু, সূরা মারিয়াম। আপু, আপু আপনি কন্টিনিউ করেন আপু, সূরা আপু, তোহা পর্যন্ত। আপু নেই তো।
আচ্ছা ঠিক আছে আপু, আসুক তাহলে। পড়- তমা 10 পর্যন্ত আপনাকে পড়তে হবে। হ্যাঁ জানি। তো আপু ওই যে মারিয়ামের ইয়েটা পড়বে না যে এক নজরে। আচ্ছা ঠিক আছে আপু, যখন আসে তখন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মারিয়াম। কাফ হা ইয়া আইন সদ। 2, হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলোকে স্মরণ করা যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার ওপর প্রেরণ করেছিলেন যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল। 4, সে বলেছিল, হে আমার রব, আমার হাড় সত্যি সত্যি দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা সুপ্রজ্জ্বল হয়ে গেছে। তুমি আমার দোয়া কবুল করো। হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। 5, আমার পর আমি আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি। এদিকে আমার স্ত্রীও বন্ধ্যা হয়ে গেছে। একান্ত তোমার কাছ থেকে তুমি আমাকে একজন উত্তরাধিকারিণী দান করো। 6, যে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার রব, তুমি তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। 8, সে বলল, হে আমার রব, আমার ছেলে হবে কিভাবে? আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমি নিজেও তো বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়ে গেছি। 9, আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য নিতান্তই সহজ কাজ। আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম, তখন তুমিও তো কিছুই ছিলে না। 10, সে বলল, হে আমার রব, আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত 3 রাত মানুষদের সাথে কোনো রকম কথাবার্তা বলবে না। 11, অতঃপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এরপর ইয়াহিয়ার জন্ম হলো। সে যখন বড় হলো তখন আমি তাকে বললাম, হে ইয়াহিয়া, তুমি আমার কিতাবকে শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম। 13, সে একান্ত আমার কাছ থেকে হৃদয়ের কমলতা ও পবিত্রতা লাভ করলো। সে ছিল আসলেই একজন পরহেজগার ব্যক্তি। 14, তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত, কখনো সে অবাধ্য নাফরমান ছিল না। তার ওপর শান্তি বর্ষিত হয়েছিল সে যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে। শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। হে নবী, এ কিতাব তুমি মারিয়াম এ কিতাবে তুমি মারিয়ামের কিছু কথা স্মরণ করো, বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। 17, অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম। সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল। 18, সে বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। 19, সে বলল, আমি তোমার মালিকের পাঠানো দূত, আমি এসেছি যেন যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। 20, সে বলল, এ কি বলছো তুমি আমার ছেলে হবে কিভাবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শই করেনি, আর না আমি কখনো অসতী ছিলাম। 21, সে বলল, হ্যাঁ, এভাবেই হবে। তোমার রব বলেছেন, তা আমার জন্য খুবই সহজ একটা কাজ এবং আমি তাকে মানুষের জন্য কুদরতের একটি নিদর্শন এবং আমার কাছ থেকে অনুগ্রহ সদৃশ একটি মানুষ বানাতে চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার। 22, অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ সে দূরে কোনো এক জায়গায় চলে গেল। 23,
তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। 24। তখন একজন ফেরেশতা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোনো রকম দুঃখ করো না। তোমার রব পিপাসা নিবারণের জন্য তোমার পায়ের নিচে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। 25। তুমি এই খেজুর গাছের কাণ্ডকে তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার ওপর পাকা ও তাজা খেজুর ফেলছে। অতপর সে গাছের খেজুর তুমি খাও, এ ঝর্ণার পানীয় পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে চোখ জোড়াও। যখনই তুমি মানুষদের কাউকে দেখবে তাহলে বলবে, আমি রহমান আল্লাহ তাআলার নামে রোজার মান্যত করেছি এবং এ কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না। 27। অতপর সে তার নবজাতককে কোলে বহন করে তার জাতির কাছে ফিরে এলো। লোকেরা তার কোলে সন্তান দেখে বলল, হে মারিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড নিয়ে এসেছো। 28। হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। 29। সে তার কোলের শিশুটির দিকে ইশারা করলো এবং বলল, তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে একেই জিজ্ঞেস করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো, সে এখনো দোলনার শিশু। 30। একথা শুনেই সে শিশুটি বলে উঠল, হ্যাঁ, আমি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। 31। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং জাকাত প্রদান করি। তদুপরি আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি। আল্লাহর শকর, তিনি আমাকে নাফরমান বানাননি। 33। আমার ওপর আল্লাহ তাআলার বিশেষ প্রশান্তি। যেদিন আমি জন্মগ্রহণ করেছি প্রশান্তি থাকবে সেদিন, যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। 34। এ হচ্ছে মারিয়াম পুত্র ঈসা, আর এ হচ্ছে তার আসল ঘটনা, যা নিয়ে তারা অযথাই সন্দেহ করে। তারা বলে, সে আল্লাহ তাআলার সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়, তিনি এ থেকে অনেক পবিত্র। তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন, হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। 36। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব এবং তোমাদেরও রব, অতএব তোমরা সবাই তারই গোলামি করো, আর এটাই হচ্ছে সরল পথ। 37। এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়ামের পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করলো। তারপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করলো তাদের জন্য রয়েছে কিয়ামতের কঠিন দিনের দুর্ভোগ। 38। যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে, কিন্তু আজ এ জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে আছে। 39। হে নবী, সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও, যেদিন বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন তো এরা এ ব্যাপারে গাফিলতে ডুবে রয়েছে, ওরা আল্লাহর ওপরও ঈমান আনছে না। নিঃসন্দেহে এই পৃথিবীর মালিক আমি এবং তার ওপর যা কিছু রয়েছে সেসবেরও, আর তারা সবাই আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। 41। হে নবী, এ কিতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো, অবশ্যই সে ছিল এক সত্যবাদী নবী। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন একটা জিনিসের পূজা করো যে দেখতে পায় না, শুনতে পায় না, না সে তোমার কোনো কাজে আসে। 43। হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সোজা পথ দেখাবো। হে আমার পিতা, আল্লাহর সে জ্ঞানের মূল কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে রহমান আল্লাহ তাআলার নাফরমান। 45। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে সে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু রহমান এর কোনো আযাব তোমাকে স্পর্শ করবে, ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথে হয়ে যাবে। 46। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলেই আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? যদি তুমি এসব কিছু থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব।
বেঁচে থাকতে চাইলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। 47। সে বলল, আচ্ছা, তোমার প্রতি আমার সালাম। আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করব। অবশ্যই তিনি আমার প্রতি অতিশয় মেহেরবান। 48। আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি। আমি তো আমার মালিককেই ডাকতে থাকবো। আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থকাম হব না। 49। অতঃপর যখন সে সত্যি তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকেও যাদের ওরা আল্লাহ তাআলার বদলে ডাকতো, তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম। এদের সবাইকে আমি নবী বানিয়েছি। 50। আমি তাদের জন্য আরো আরো অনেক অনুগ্রহ দান করেছি এবং তাদের আমি সুউচ্চ নাম যশ দান করেছি। হে নবী, তুমি এ কিতাবে মুসার ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসুল, নবী। 52। আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমি তাকে আমার নিকটবর্তী করলাম। আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসাবে দান করলাম। 54। হে নবী, এ কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিল রসুল ও নবী। 55। সে তার পরিবার পরিজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি। হে নবী, তুমি এ কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সেও ছিল একজন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। 58। এরা হচ্ছে সেসব নবী রসুল যাদের ওপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিমের ও ইসরাইলের বংশোদ্ভূত। উপরন্তু তাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন এরা তাদেরই অন্তর্ভুক্ত। যখনই এদের সামনে রহমান আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তখন এরা রহমান আল্লাহ তাআলাকে সাজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। 59। তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো, তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করলো। অচিরেই তাদের এই গোমরাহির পরিণাম ফলের সম্মুখীন হবে। 60। কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের কথা আলাদা। তারা জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের ওপর কোনো রকম জুলুম করা হবে না। স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে গায়েব করে রেখে দিয়েছেন। অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে। 62। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না। চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন রেজেকের ব্যবস্থা থাকবে। 63। এ হচ্ছে জান্নাত। আমার বান্দাদের মাঝে যারা তাকওয়া অবলম্বন করেছে আমি শুধু তাদেরই এই অধিকারী বানাবো। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পেছনে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তার জন্য। মূলত তোমার মালিক কখনো কখনো কাউকে ভুলে থাকেন না। 65। তিনি আসমান সমূহ ও জমিনের রব এবং তিনি রব এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তারই গোলামি করো, তার গোলামির ওপরই কায়েম থাকো। তুমি কি তার গুণ সম্পন্ন এমন কোনো নাম জানো যার তুমি গোলামি করবে? 66। কিছু মূর্খ মানুষ বলে, একবার আমরা মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব? 67। এ নির্বোধ মানুষটি কি চিন্তা করে না যে এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি, অথচ সে তখন কিছুই ছিল না? 68। অতঃপর তোমার মালিকের শপথ, আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদেরও। অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করাবো।
69। তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচাইতে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বার করে আনবো। ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য তা আমি তাদের সবার চাইতে বেশি জানি। 71। তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে জাহান্নামের ওপর দিয়ে পার হতে হবে না, এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। 72। এ সময় শুধু ওসব মানুষদেরই পার করিয়ে নেব যারা তাকওয়া অবলম্বন করেছে। জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে তখন যারা কুফরি করেছে তারা ঈমানদারদের লক্ষ্য করে বলো তো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার। 74। অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, যারা সহায় সম্পদে এর চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল। 75। হে নবী, এদের বলো যে ব্যক্তি গোমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন যতক্ষণ না তারা সে বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে। যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে হয় তা আল্লাহ তাআলার শাস্তি নতুবা হবে কিয়ামত। তারা অচিরেই একথা জানতে পারবে কোন ব্যক্তি মর্যাদায় নিকৃষ্ট ছিল আর কার জনশক্তি ছিল দুর্বল। 76। এর বিপরীতে যারা হেদায়েতের পথে চলে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পরিমাণ বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসাবে মানুষের নেক আমলই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার পাবার দিক থেকে যেমন তা ভালো, তেমনি প্রতিদানও হিসাবেও তা উত্তম। তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছ কি যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে একদিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান দিয়ে দেয়া হবে। 78। সে কি গায়েবের কোনো খবর পেয়েছে, না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এ ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে? না, কখনো নয়। যা কিছু সে বলে আমি তা লিখে রাখবো এবং সে হিসাবেই কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। 80। সে তার শক্তি সম্পর্কে যা কিছু বলছে একদিন আমি হব তার অধিকারী, আর সে একাকী অবস্থায় আমার কাছে ফিরে আসবে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায় যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে। 82। কখনো না, কিয়ামতের দিন এরা বরং তাদের এবাদতের কথা স্বীকার করবে, এরা সেদিন তাদের বিপক্ষ হয়ে যাবে। 83। হে নবী, তুমি কি লক্ষ্য করনি আমি কিভাবে কাফেরদের ওপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎস দিয়ে যাচ্ছে। 84। তুমি এদের আযাবের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো করো না, আমি তো এদের ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারী বান্দাদের সম্মানিত মেহমান হিসাবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব। 86। আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। 87। সেদিন কোনো মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না, তবে যদি কেউ দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে তবে তা ভিন্ন কথা। এ মূর্খ লোকেরা বলে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। 89। এটি অত্যন্ত কঠিন একটি কথা। তোমরা যা বানিয়ে নিয়ে এসেছ এটা এত কঠিন কথা যে এর কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে এবং পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 91। এর কারণ হচ্ছে এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তানের কথা বলেছে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থায় শোভনীয় নয়। 93। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যে কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত হিসাবে উপস্থিত হবে না। 94। তিনি তার সৃষ্টির সব কিছু কড়াই গণ্ডায় গুণে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ একাকী অবস্থায় তার সামনে আসবে। 96। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে দয়াময় আল্লাহ তাআলা অচিরেই তাদের পরস্পরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন।
97। আমি তো এ কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো, এবং দিনের ব্যাপারে যে জাতি খামোখা ঝগড়া করে তাদেরও তুমি এ দিয়ে সাবধান করে দিতে পারো। 98। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তাদের একজনেরও কোনো রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো, না শুনতে পাও এদের চলার কোনো ক্ষীণতম শব্দ? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাহলে এখন দুইটা সূরারই ওই পড়ে দিই, এক নজরে কোরআন পড়ে দিই, মারিয়াম আর তহা, তাহলে ভালো হবে, দুইটা একসাথে হয়ে যাবে। আপু একটু জিরালো, অনেকক্ষণ ধরে কষ্ট করতেছে। না না বো, আলহামদুলিল্লাহ, কোনো আমার কষ্টই পড়া হচ্ছে অনেকক্ষণ। ওকে। তো সূরা মারিয়াম এখানে বলছে যে তারতিব বিন নুজুল, এটা হচ্ছে 44তম সূরা হিসেবে নাজিল হয়েছে। তার আগে সূরা ফাতির, আর হচ্ছে পরে হচ্ছে সূরা তাহা। আর মুসাফের মধ্যে হচ্ছে 19 নম্বর সূরা, আগে কাহাফ পরে হচ্ছে সূরা তাহা। তার মানে পরের সূরাটা দুইটা ক্ষেত্রে একই রাখছে আর কি। তো 98 আর বিশিষ্ট সূরা মাক্কি সূরা, নবুয়তের পঞ্চম পর্যায়ে নাজিল হয়েছে। ঈসা আলাহিসাল্লামের নাম, মায়ের নাম হচ্ছে মারিয়াম। ঈসা আলাহিসাল্লাম এবং তার মা মারিয়াম আলাহিসাল্লামের ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানরা চরম বাড়াবাড়িতে লিপ্ত। একদিকে ইহুদিরা তাদের ব্যাপারে অত্যন্ত বাজে কথা বলে, অন্যদিকে খ্রিস্টানরা তাদের উপর তাদের উপর ইলাহের মর্যাদা আরোপ করে। এই সূরার 16 থেকে 38 এবং 88 থেকে 95 নাম্বার আয়াতে মারিয়াম এবং ঈসা আলাহিসাল্লামের প্রকৃত পরিচয় তুলে ধরা হয়েছে। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মারিয়াম। মেজর থিম জাকারিয়া আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালামের আম, দোয়া কবুলের গল্প, মারিয়াম আলাইহিসসালামের পরীক্ষা, ঈসা আলাইহিসসালামের বিস্ময়কর জন্ম ও মুজিজা, কাফিরদের লাগাতার সন্দেহ, অবিশ্বাস এবং অহংকার। এগুলো হচ্ছে মেজর থিম, এগুলো নিয়ে আলাপ করা হয়েছে। এরপরে বলা হয়েছে যে সূরার শুরুতে নবী জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হয়েছে। একটি সুসংবাদ দেওয়ার মধ্য দিয়ে সূরাটা সূচনা করা হয়েছে। আল্লাহ তাআলা এর মাধ্যমে মুমিনদেরও সুসংবাদ দেন। আবার সূরার শেষে কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যাতে করে এই সেসব লোককে হুঁশিয়ারি করতে পারো যারা সত্য গ্রহণ না করে ভ্রান্ত যুক্তি দিয়ে তর্কবাজি করে। তো তর্কবাজিটা আসলে খুবই ডেঞ্জারাস, আমরা এটা খেয়াল রাখবো, আমরা যেন কখনোই কোনো তর্কবাজির মধ্যে না ঢুকি, যে তর্ক করে জিততে আমরা হচ্ছে মানে মানুষজনদের দাওয়াত দিব। এই জিনিসগুলো আমরা অনেক পরের কাজ, অনেক আপার লেভেলের দায়িত্ব কাজ। তো আমরা তর্ক করবো না সহজে মানুষের সাথে। তো বলছে যে যারা সত্য গ্রহণ না করা আর যারা যে ভ্রান্ত যুক্তি দেয়, এদের কিন্তু অনেক মানে এরা অনেক মানে ফার্ম বিশ্বাস নিয়ে চলে। মানে আমি বললেই বা আমি তার যুক্তি তর্ক তাকে যদি খণ্ডন করে দিই, তাইলে যে সে একেবারে বিশ্বাসী হয়ে যাবে, ব্যাপারটা এরকমও না। যারা মাজার পূজা করে তাদের সাথে কথা বলে দেখেন, তাদের যে ফার্ম বিশ্বাস যে মানে এটা কোনোভাবেই এটা হচ্ছে শিরক না। তো এই জিনিসটা তাকে বোঝানোটা আমাদের মতো শুধু শুরুর দিকের লোকজনের অবস্থা না, আমরা তো একদম নিউ মুসলিমের মতো। তো এটার জন্য অনেক হিকমা প্রয়োজন। এটা ইনশাল্লাহ আমাদের যদি একদিন পড়তে পড়তে হিকমা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাল্লাহ আশা করতেছি আমাদেরকে দায়ী হিসেবে কবুল করে নেবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বলছে সূরার শুরু শেষ মিলিয়ে পুরো কোরআনের বৈশিষ্ট্য উঠে এসেছে, একই সাথে সুসংবাদদাতা এবং সতর্ককারী। এই সূরা আগের সূরা হচ্ছে সূরা কাহাফ, সেখানে আসহাবে কাহাফের বিস্ময়কর কাহিনী বর্ণনা করা হয়েছে। তেমনি এই সূরা অর্থাৎ মারিয়ামেও এসেছে দুইজন নবী ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের জন্মের বিস্ময়কর কাহিনী। শানে নজুল, সূরাটি কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে সেটা দেখতে গেলে এই নাজিলের পরের সময়টাকে দেখতে হবে। মক্কার কুরাইশদের অত্যাচারের মাত্রা যখন তীব্র, নির্যাতন থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মুসলিমকে হাবশায় পাঠিয়ে দিলেন। তাদেরকে ফিরিয়ে আনতে কুরাইশ নেতারা দুজন সেখানে হাজির। সেখানকার নেতা বা সেখানকার বাদশাহ নাজাশী তখন খ্রিস্টান ছিলেন। তার কাছে দুজন গিয়ে কান পড়া দিতে লাগলো। মুসলিমরা ঈসা আলাহিসাল্লামকে নিয়ে বদ ধারণা পোষণ করে। এমন মিথ্যা অভিযোগও করলো তারা। নাজাশী তাদেরকে তলব করে ব্যাপারটা জানতে চাইলেন। মুসলিমদের পক্ষ থেকে জাফর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। এসব ব্যাপারে সূরা মারিয়ামে যেমন বিবরণ এসেছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তার সবটা বললেন তিনি।
সবকিছু জেনে শুনে নাজাশী বুঝতে পারলেন এটি অবশ্যই আল্লাহর কালাম আর ঈসা আলাহ সাল্লামের ব্যাপারে কুরআন যা বলেছে তা সম্পূর্ণ সঠিক। তখন তিনি মুসলিমদের নিরাপত্তা দিলেন, খলিফারা ফিরল খালি হাতে, সরি, কাফিররা ফিরল খালি হাতে। এছাড়া এই সূরার আরেক অংশে দেখানো হয় নিজ গোত্রের অত্যাচার থেকে বাঁচতে ইব্রাহিম আলাইসাল্লাম নিজের ঘর ছেড়েছিলেন। এই দুটো ঘটনাকে একই সুতায় গাঁথলে বোঝা যায় ইব্রাহিম আলাইসাল্লামের মতো মুসলিমদেরও ঘর ছাড়বার ইঙ্গিত দেওয়া হয় এবং ঘর ছাড়বার পর নাজাশির সামনে কি জবাব দিতে হবে তা শেখাতেই কুরআনে এই সূরাটি নাজিল হয়। সূরা মারিয়াম, সৎকর্মশীল সেগমেন্ট তিনটা। সৎকর্মশীল বান্দা জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম, ঈসা, ইব্রাহিম, মুসা, হারুন, ইসমাইল, ইদ্রিস আলাইহিমুসসালাম আল্লাহর সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। সঠিক পথ থেকে বিচ্যুত বান্দা, পৃথিবী থেকে কোনো নবী বিদায় নেওয়ার পরই তার জাতির মধ্যে তৈরি হয় নানা বিভাজন, এমনকি শেষ পর্যন্ত তারা আল্লাহর সাথে ভয়ানক শিরকে জড়ায়। পরিণতি, নেককার এবং বদকার এই দুই শ্রেণীর পরিণতি একই রকম। এক পক্ষ থাকবে সম্মানিত অতিথি আসনে, আরেক পক্ষ হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। ফজিলত, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বনি ইসরাইল সূরা বনি ইসরাইল, কাহাফ, মারিয়াম এবং আম্বিয়া প্রথম দিকে নাজিল হওয়া অতি উত্তম সূরা। এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ। কজ এন্ড ডিফেক্ট, নেককার এবং আল্লাহর সন্তোষভাজন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ জাকারিয়া আলাইহিস সালাম এরকম দুয়ার বরকতে আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিস সালামের মতো সন্তান দান করেছিলেন। গতিপথ, জাকারিয়া সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর ক্ষমতা। আর জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি পুত্র সন্তান চেয়ে দোয়া করেছিলেন। তখন তিনি ছিলেন বৃদ্ধ, তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা। এমন অবস্থাতে আল্লাহর করুণা করে তাদেরকে সন্তান দান করেন। ঈসা আলাইহিস সালামের বিস্ময়কর জন্ম, বাবা ছাড়াই জন্ম নেন ঈসা আলাইহিস সালাম, তবে তার মা মারিয়াম আলাইহিস সালাম ছিলেন নির্মল চরিত্রের অধিকারী। ঈসা আলাইহিস সালাম জন্ম ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল একটি মুজিজা, আল্লাহর একটি মুজিজা। আল্লাহ যা চান তাই করতে পারেন। নবীদের আগমন এবং ওয়াহির ভূমিকা, আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত বহু নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তারা সবাই আল্লাহর পক্ষ থেকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন আসমানি পয়গাম। কাফিরদের প্রতি সতর্কবার্তা, সূরার শেষ ভাগে পরকালের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, এর মাধ্যমে কাফিরদের করা হয়েছে হুঁশিয়ার। বৃদ্ধ বয়সে জাকারিয়া আল্লাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেছেন, তার নাম রেখেছেন ইয়াহিয়া। পরে তিনিও নবী হন। মারিয়াম আলাইহিস সালামের চরিত্র ছিল উত্তম, তার ছেলে ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল বিস্ময়কর। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বানিয়েছে আল্লাহর সন্তান। এছাড়া তাকে ঘিরে জড়িয়েছে জঘন্য শিরকে। শিরকের বিরোধিতা করায় নবী ইব্রাহিম আলাইসাল্লামকে তার জন্মদাতা পিতা দেশ ছাড়তে বাধ্য করেন। মুসা, হারুন, ইসমাইল এবং ইদ্রিস আলাইসাল্লামের ঘটনা উল্লেখ করা হয়েছে। পরকালে অবদ্ধদের এবং শয়তানদের একসাথে জাহান্নামে কিনারে হাজির করা হবে হাঁটু মোড়া অবস্থায়। সঠিক পথে চললে ভালো কাজ করার সুযোগ বাড়িয়ে দেওয়া হয়, আর ভ্রান্ত চিন্তার দরুন শাস্তির পরিমাণ বৃদ্ধি পায়। যারা কুফরের পথে চলে তাদের জন্য শয়তান নিয়োগ করা হয়। সন্তান নিয়েছেন এমন ধারণা অত্যন্ত জঘন্য। আল্লাহ তাআলা ঈমান এবং ভালো কাজের প্রতিদান হিসেবে মুমিনদের একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন। কুরআন সহজ ভাষায় নাজিল হয়েছে যাতে এর মাধ্যমে মুত্তাকিদের সুসংবাদ দেওয়া এবং ভ্রান্তদের হুঁশিয়ারি করা যায়। কেস স্টাডি, আল্লাহর হুকুমে গর্ভধারণ করলেন মারিয়াম আলাইহিস সালাম, কিন্তু পাড়া প্রতিবেশীরা যদি টের পায় স্বামী নেই অথচ মারিয়াম গর্ভবতী, তাহলে কেমন হবে ব্যাপারটা? বিচ্ছিরি কথাবার্তা শোনাবে, চরিত্রে কালো দাগ বসবে। তাই তিনি লোকালয় ছেড়ে দূরে চলে গেলেন, কোনো এক জায়গায় উঁচু কোনো পাহাড়ে একটা খেজুর গাছের গুঁড়িতে বসে পড়লেন। বিড়বিড় করে বললেন, হায়, আমি যদি মরে গিয়ে স্মৃতি থেকে হারিয়ে যেতাম। তখন পাহাড়ের নিচ থেকে এক ফেরেশতা ডাক দিয়ে বললেন, সান্ত্বনা দিয়ে বললেন, মারিয়াম, একদম দুশ্চিন্তা করবেন না। আপনার রব আপনার জন্য একটা নদী বানিয়ে দিয়েছেন, ওটা আপনার আওতায় থাকবে। আপনি বয়ে চলতে বললে বয়ে চলবে, আপনি থামতে বললে থেমে যাবে। আর এই যে খেজুর গাছ, এটা ডাল ধরে ঝাঁকি দিন, টুপটাপ পাকা খেজুর পড়বে। সুতরাং সেসব খেজুর খান, নদী থেকে পান করুন আর চোখ জুড়ান। এখান থেকে কোনো কোনো তাফসীরের বিশেষজ্ঞ মত দিয়েছেন যে গর্ভবতী কিংবা সদ্য মা হওয়া নারীদের জন্য খেজুর অত্যন্ত উপকারী খাবার। বর্তমানে দেখা যাচ্ছে ডাক্তাররাও গর্ভবতী মহিলাদের নিয়মিত খেজুর খেতে বলেন। খেজুর একদিকে মায়ের পুষ্টি ও শক্তি যোগান দেয়, তার শারীরিক দুর্বলতা এবং মুড সুইং কাটাতে ভালো ভূমিকা রাখে। অন্যদিকে সন্তান ভূমিষ্ঠ হবার পথ পিচ্ছিল রাখে, ফলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক বেড়ে যায়। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কুরআনকে মানুষের জন্য শিফা হিসেবে পাঠিয়েছেন। রিফ্লেকশনস বা তাদাব্বুর,
এই সূরায় ইয়াহিয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্য বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, সে ছোট থাকতেই তাকে দিয়েছিলাম আসমানি কিতাবের মর্ম বোঝার ক্ষমতা, আমার পক্ষ থেকে কোমলতা এবং পরিশুদ্ধি। আর সে ছিল আল্লাহর ভয়ে ভীত এবং পিতামাতার অনুগত। সে অহংকারী অবাধ্য ছিল না। শান্তি তার উপর, যেদিন তার জন্ম হয়েছে, যেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত করে ওঠানো হবে। আবু সুফিয়ান ওয়াইনা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মানুষ তিন অবস্থায় নিজেকে সবচেয়ে অসহায় এবং একলা অনুভব করে: যেদিন সে জন্ম নেয়, যেদিন, কেননা মাতৃগর্ভের যে জগৎটা এতদিন সে দেখেছে, এখন পুরোপুরি ভিন্ন একটা জগতে তার আগমন হলো; যেদিন সে মারা যাবে, কারণ কবরের জগৎটা বড্ড অপরিচিত; আর তিন, যেদিন তাকে কবর থেকে পুনরায় ওঠানো হবে, সেদিন সে নিজেকে আবিষ্কার করবে কোটি কোটি জনতার ভেতর, কিন্তু হায়, কেউ কারোর সাথে কথা বলছেন না, তাকাচ্ছেও না। তো এই তিনটি করুণ মুহূর্তের ব্যাপারে আল্লাহ তাআলা ইয়াহিয়াকে অভয় দিয়েছেন। সুতরাং চোখ দুটো বুজে একটু গভীর ভাবনায় ডুব দিন তো। আপনার সামনে পড়ে থাকা বাকি দুইটি সময়ের একাকিত্ব টের পাচ্ছেন কি? যদি পেয়ে থাকেন, তবে নিজেকে এখনই বদলে ফেলার চেষ্টা নেমে পড়ুন। তাহলে আপনার জন্য থাকবে এই সুসংবাদ: শান্তি আপনার উপর, যেদিন আপনার জন্ম হয়েছে, যেদিন আপনি মারা যাবেন, আর যেদিন আপনাকে জীবিত করে ওঠানো হবে। সূরা তহা, হা হাওয়া হা, সূরা তহা। এখানে বলছে যে তারতিব বিন নুজুল হচ্ছে 45 নম্বর সূরা। আগে সূরা মারিয়াম, পরে সূরা ওয়াকিয়া। আর এমনিতে হচ্ছে মুসাফের মধ্যে সিরিয়াল হচ্ছে 20 নম্বর সূরা। আগে সূরা মারিয়াম, পরে সূরা সূরা আম্বিয়া। মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়, 135টা আয়াত আছে এটাতে। এখন বলছে সূরায় তে এই সূরার তিনটা নাম পাওয়া যায়: সূরা তহা, সূরা মুসা, সূরাতুল কলিম। সূরা মুসা আলাইহিস সালামকে কলিম বলা হয় কেননা তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। মেজর থিম হচ্ছে আল্লাহর গুণাবলী পরিচয়, তারপরে হচ্ছে আল্লাহর পরিচয় ও গুণাবলী, মুসা আলাহিস সাল্লামের ঘটনা, নবীজির প্রতি উপদেশ। সূরা শুরুর সাথে শেষের সম্পর্ক। সূরাটি একদম শুরুতেই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, কুরআন কোনো বোঝা নয়, আম, উপহার। তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে কোরআন নাজিল করিনি, তবে দুরবস্থা কাদের জন্য কাদের জন্য অপেক্ষা করছে তা জানিয়েছেন সূরা শেষে। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধকারে। এই সূরার আগের সূরাটি হলো সূরা মারিয়াম, যার শেষ আয়াতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জন্য কোরআন প্রচারের কাজটি সহজ করে দেওয়ার কথা বলেছেন। সেই সহজীকরণের ধারাবাহিকতায় এই সূরার প্রথম আয়াতে আল্লাহ আবারও স্মরণ করিয়ে দিলেন, তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে কোরআন নাজিল করিনি। শানে নজুল। সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতে বলতে লাগলেন, তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে এই কোরআন নাজিল করিনি। তো ওদেরকে যে কোনো মূল্যে ঈমান আনানোর প্রয়োজন নেই, তুমি শুধু কোরআনের মাধ্যমে ওদেরকে সতর্ক করে দাও, মানা না মানা তাদের ব্যাপার। এরপরই আল্লাহ তাআলার প্রসঙ্গ পাল্টে মুসা আলাহিস সাল্লামের কাহিনী বর্ণনা শুরু করলেন। এটা গতানুগতিক কাহিনী বর্ণনা নয়, বরং এই কাহিনীর মধ্য দিয়ে মুসা আলাহিস সাল্লামের সময়কার কিছু বিজয়ের সাথে মক্কার ও মানুষদের চাল চরিত্র মিলিয়ে দেখেন তিনি। কারণ এর একটা কারণ আছে: আরবে মুশরিকদের পাশাপাশি অনেক ইহুদি থাকতো। তাছাড়া আরবের পাশে রোমানীয় হাবাসীদের সাম্রাজ্য ছিল, এরা ছিল খ্রিস্টান। তিন পক্ষই মুসা আলাহিস সাল্লামকে আল্লাহর নবী হিসেবে স্বীকার করত, আর মুশরিকরা ছিল মূর্তি পূজারী। তবু বাকি সবার প্রভাবে তাদের অবচেতন মন মুসা আলাহিস সাল্লামকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছিল। তো সবার কাছে যিনি গ্রহণযোগ্য, তাকে দিয়ে উদাহরণ দিলে সবাই সহজে বুঝতে পারবে। তাই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মুসা আলাহিস সাল্লামের কাহিনী উপস্থাপন করেন, আর এর মাধ্যমে মুশরিকদের কিছু ভ্রান্ত যুক্তির জবাব দেন। সেগমেন্ট: কুরআন এবং কুরআন নাজিলের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কুরআন যিনি নাজিল করেছেন তার পরিচয় দেওয়া হয়েছে। হিদায়াত: তা কুরআনের মতোই পথ নির্দেশ নিয়ে এসেছিলেন নবী মুসা, তখন ফিরআউন প্রত্যাখ্যান করেছিল, বনী ইসরাইলও অবাধ্য হয়েছিল। ইবাদত ও আত্মসমর্পণ: মুশরিকদের ভ্রান্তি খণ্ডন করে একমাত্র আল্লাহর ইবাদত ও তার সামনে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। ফজিলত: এই সূরায় আল্লাহ প্রথমবারের মতো নিজের পরিচয় নিজের জবানিতে দিয়েছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর নিকট সূরা তাহার শুরুর অংশ শুনেই ইসলাম গ্রহণে আগ্রহী হয়েছিলেন। কজ অ্যান্ড ইফেক্ট: মনের মাঝে সব সময় সত্যকে ধারণ করলে খারাপ বিষয়াদি দূরে রেখে ভালো বিষয়গুলো অর্জন করা সম্ভব। সূরা তাহার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যে খুব সহজ ভাষাগুলা, এবং
কথাবার্তা যে ডায়লগ গুলা, মানে মনে হয় কি যে আমার সামনে এই ডায়লগ গুলো হচ্ছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসা আলাহিস সাল্লামকে বলছেন তোমার হাতের নিচে এটা কি, মুসা আলাহিস সাল্লাম বলছে এটা লাঠি, এটা দিয়ে আমি হচ্ছে আমার পশু পাখির জন্য জীবজন্তু আমার পালিত পশুর জন্য হচ্ছে গাছের ইয়ে কি বলে এটাকে যে পাতা পারি। তো এই যে কথাগুলা, যে তুমি জুতা খুলো, তুমি হচ্ছে গিয়া তুয়া পর্বতে, পবিত্র তুয়া পর্বতে আছো। তারপর আবার মনে করেন শেষের দিকে গিয়ে যখন বলছে যে শয়তান ইবলিস যখন বলছে যে তোমার আমি কি তোমাদেরকে আদম আলাহিস সাল্লামকে মিসগাইড করার জন্য বলছে যে তোমরা যদি এখানে পার্মানেন্টলি থাকতে চাও তাহলে আমি কি তোমাদেরকে একটা ভালো একটা বুদ্ধি দিব। মানে এই কথাগুলো যখন বলে না তখন না মনের মধ্যে মনে হয় কি আল্লাহ আল্লাহ এটা তো ইয়ে দিচ্ছে, মানে ওয়াসওয়াসা দিচ্ছে যেন না করে, যেন না করে। মানে আমরা যেরকম ভিজুয়ালাইজ করলে জিনিসপত্র এরকম মনে হয় না যে আটকে যাক বা এটা হোক, খুশি লাগে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এরকম। বা যে আজ মনে করেন যে জাদুঘরের যখন ছোট ছোট সাপগুলা যখন দৌড়দৌড়ি শুরু করছে, মুসা আল্লাহ সাল্লাম তো মনে মনে ভয় পাচ্ছে, সেই ভয়টা ফিল করা যায়। মানে আমার কাছে এই সূরা তহাটা এই জন্য এত বেশি ভালো লাগে যে সূরা তহার মধ্যে যে কথাগুলা, মানে আবার ফিরাউন যখন বলছে যে তোমরা আমার পারমিশন ছাড়াই কিভাবে ও, ইমান নিয়ে আসলা, ইমান বদলায় ফেললা। তা এই জিনিসগুলা মনে হয় কি দেখতেছি এবং ভয় লাগতে থাকে। আবার যখন এই যে মুসা আলাহিসাল্লাম লাঠি ফেললো আজগর হয়ে তার ছোট ছোট সাপগুলোকে সব খেয়ে ফেললো, তখন খুশি লাগে, মনে হয় যে দেখতেছি জিনিসগুলা এবং অজানা একটা আতঙ্ক কাজ করে। মানে এইটা আমার কাছে অনেকটা মানে মনে হয় কি যে এই কাহিনীগুলো সব আমি দেখতে পাচ্ছি। এই সূরাটা এই জন্য এত ভালো লাগে, এত ভালো লাগে। আর আরবিগুলা অনেক সহজ, আরবিগুলা খুব সহজেই মাথার মধ্যে সেটেল ডাউন করা যায়, আমাদের অপরিচিত শব্দ কম আছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মানে কোরআনের মানে আরবিতে কোরআন বোঝার যে একটা আলাদা একটা মজা, এটা আসলে মানে আমার মনে হয়েছে যে আমি সূরা তোহাটা এতবার শুনছি, শোনার পরে প্লাস হচ্ছে যখন এটার অর্থটা দেখছি ওই যে মুক্তার স্যারের কাছে একটা কোর্স করছিলাম তোহার উপরে। তো তোহার উনি এত সুন্দর করে পড়াইছে, বারবার একই শব্দ পড়াতে অনেকগুলো শব্দ দেখা গেছে একটু মানে মাথার মধ্যে রয়ে গেছে আমার। আমি মুখস্থ করি না কিছুই, তারপরেও মনে হয়েছে যে মাথার মধ্যে রয়ে গেছে, যার জন্য দেখা যায় কি চেনা চেনা লাগে। তো আপনারা ওইরকম অর্থগুলো আগে চিনে দেখে নেবেন, অর্থ শব্দ বাই শব্দ অর্থগুলো একটু দেখে নিয়ে তারপরে মনে করেন যে পড়বেন। ওই যে শব্দে শব্দে আল কোরআন আছে না, ওইটার থেকে পড়ে নেবেন একটু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে বলছে কি যে গতিপথ সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর পথে অবিচলতা অবিচলতা, তার ওয়াদার পর ওপর পূর্ণ আস্থা। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং আল্লাহ, কোরআন বোঝা হিসেবে নয় বরং হিদায়াত এবং ক্ষমার বার্তা হিসেবে মানুষের কাছে এসেছে। এটি আল্লাহ এটি আল্লাহর বিশাল এক নিয়ামত, তিনি সর্বোত্তম ক্ষমতার অধিকারী। মুসা আল্লাহ সাল্লামের কাহিনী সূরার বড় একটি অংশে মুসা আল্লাহ সাল্লামের নবীর জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। অহংকারী ফিরাউনের সামনে তার বলিষ্ঠ কণ্ঠ আজও যেন বাতাসে ভেসে বেড়ায়। দেখছেন, আসলেই মনে হয় যে এখন শুনতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। এই অহংকারী এবং অবাধ্যদের পরিণতি, ফিরাউন অহংকার দেখিয়েছিল, স্পষ্ট সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বনী ইসরায়েলও বাছুর পূজার মাধ্যমে নবীর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। এদের সবার জন্যই ছিল কঠিন শাস্তি। থাকতে হবে অবিচল, দিনের পথে অটল অবিচল থাকতে হবে। মিলবে, তাহলে মিলবে অফুরন্ত পুরস্কার। তারপরে যে স্বামীরই যে বাছুর বানাইছে, মনে হয় কি স্বামীরকে সত্যি সত্যি সামনে সামনে বকা দিচ্ছে। তারপরে আবার মনে করেন যে মানে প্রত্যেকটা মানে ডায়লগ গুলা মানে এত সুন্দর প্রাঞ্জল, খুবই সুন্দর। তো বলছে যে কোরআন একটি মিশন নিয়ে এই ধরার বুকে এসেছে, আর যিনি একে নাজিল করেছেন তার সকল প্রশংসা তারই। শৈশব এবং যৌবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে নবী হলেন মুসা আলাহিসাল্লাম। নবুয়ত পেয়ে তার কাছে আল্লাহর কাছে তার বিশেষ দোয়া। আল্লাহ তাআলা তাকে কঠিন দায়িত্ব দিয়েছেন, সেই সাথে অভয় দিয়ে নিশ্চিন্তও করেছেন। মুসা আলাহিসাল্লাম গেলেন ফিরাউনকে দাওয়াত দিতে, ফিরাউন চ্যালেঞ্জ ও সেই চ্যালেঞ্জে মুসা আলাহিসাল্লামের বিজয়। বনি ইসরাইলদের নিয়ে মুসা আল্লাহ সাল্লামের মিশর ত্যাগ এবং ওইদিকে ফিরাউন তার দলবল ভয়াবহ পরিণতির দিকে পা বাড়ালো। তাওরাত আনতে তুর পাহাড়ে গেলেন মুসা আল্লাহ সাল্লাম, তিনি উপস্থিত না থাকায় তার জাতির লোকেরা পথভ্রষ্টতার দিকে পা বাড়ায়। কোরআন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের শাস্তির কথা বলা হয়েছে। বিচার দিবসের একটি চিত্র দেখানো হয়েছে, আদম আলাহিসাল্লাম এবং তার বংশধরদের সাথে ইবলিসের শত্রুতার ইতিহাস বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা মুশরিকদের আপাতত ছাড় দেওয়ার কারণ পরিষ্কার করলেন, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু উপদেশ দিলেন। কেস স্টাডি, মুসা আলাহিসাল্লাম এবং হারুন আলাহিসাল্লাম ফিরাউনকে গিয়ে বললেন তোমার কাছে আমরা
তোমার রবের পয়গম নিয়ে এসেছি। শান্তি তার উপরই বর্ষিত হবে যে সঠিক পথের নির্দেশনা অনুসরণ করবে। কিন্তু ফিরাউন সঠিক পথ অনুসরণ করতে অস্বীকৃতি জানালো। তখন মুসা আলাহিসাল্লাম ফিরাউনকে তার মুজিজা দেখালেন এক এক করে। সেসব দেখে ফিরাউন মুখ বাঁকিয়ে বললো, এসব তো এগুলো জাদু। মুসা, তুমি দিনক্ষণ ঠিক করে রাখো, সেদিন আমার জাদুকররা তোমার জাদুর মোকাবেলা করবে। ফিরআউনের প্রস্তাবের প্রেক্ষিতে মুসা আলাহিসাল্লাম বছরের একটি উৎসবের দিন বেছে নিলেন। ওই উৎসবের ঘরে প্রতি বছর প্রচুর উৎসবকে ঘিরে প্রতি বছর প্রচুর লোক জড়ো হতো। এটাই বড় সুযোগ। বহু মানুষের সামনে আল্লাহর দ্বীনের সত্যতা প্রমাণ করতে হবে। আর মিথ্যার অনুসারীদের ভাওতাবাজি ফাঁস হবে, অগণিত মানুষের কাছে পৌঁছে যাবে তাওহীদের দাওয়াত। মুসা আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই সুযোগটি কাজে লাগালেন। ধরা কোথায় গেল, আবার হারা গেছে। ধরা যাক কোনো পাবলিক ইভেন্টে আপনি কথা বলার সুযোগ পেলেন। আপনিও চাইলেন, আপনি কিন্তু চাইলেই কথার ফাঁকে ফাঁকে উদাহরণ হিসেবে মানুষকে ভালো কাজের নসিহত করতে পারেন, আল্লাহর পথে আহ্বান জানাতে পারেন। রিফ্লেকশনস বা তাদাব্বুর। আল্লাহ তাআলা সিনাই পর্বতে পাহাড়ে মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথে কথা বলেন, তাকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশ দিলেন, মুসা, ফিরাউনের কাছে যাও, তাকে বলো আমার উপর ঈমান আনতে। একটু চিন্তা করুন, ফিরাউন যেখানে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে হন্যে হয়ে খুঁজছে পেলেই হত্যা করবে, সেখানে ফিরাউনের কাছেই পাঠানো হচ্ছে তাকে। তবু মুসা আলাইহিস সালাম শোনা মাত্র মেনে নিলেন। সামি না ও না, যে আর দোয়া করলেন, হে আমার রব, আমার আমার বুকটা প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার জিভের জড়তা দূর করে দাও, যাতে আমার কথার মর্ম তারা বুঝতে পারে। শুরুতেই যিনি বুক প্রসারিত করে দিতে বললেন কেন? আসলে নিজেকে একটা রিমাইন্ডার দিলেন, তার হৃদয় যেন এই সত্যকে সব সময় মনে রাখে, আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে জগতের কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাসই তাকে যোগাবে সাহস। মুসা আল্লাহ সাল্লাম যখন ছোট ছিলেন তখন না বুঝে একবার জ্বলন্ত কয়লার টুকরো মুখে দিয়ে ফেললেন, প্রায় সঙ্গে সঙ্গে তার পুরো জিভ পুড়ে যায়। এ কারণে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। কিন্তু তিনি আল্লাহর কাছে জিহ্বার জড়তা পুরোপুরি সারিয়ে দেওয়ার জন্য দোয়া করেননি, বরং অল্প সময়ের জন্য জড়তাটুকু দূর করে দিতে বললেন। অথচ তিনি দোয়া করলে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দিতেন। এখন থেকে বোঝা গেল, নবীরা নিজের চেয়ে দিনের স্বার্থকেই বেশি প্রাধান্য দিতেন। অথচ আমরা আমাদের প্রায়োরিটি লিস্টগুলো কেবল দুনিয়া আর দুনিয়ার চাকচিক্য দিয়ে বোঝাই। আলহামদুলিল্লাহ। আপু। জি। সূরা তহা। বিসমিল্লাহির রহমানির রহিম। তহা। হে ২, হে নবী, আমি কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি এর দ্বারা কষ্ট পাবে। ৩, বরং এ কোরআন তো হচ্ছে কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ও নসিহত মাত্র, সে ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলাকে ভয় করে। ৪, এ কিতাব তার কাছ থেকে অবতীর্ণ, যিনি জমিন ও সমুচ্চ আকাশসমূহ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশে সমাসীন হলেন। ৬, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে দুয়ের মাঝখানে এবং জমিনের অনন্ত গভীরে, তা সবই তার জন্য। ৭, হে মানুষ, তুমি যদি জোরে কথা বলো, তা যেমন তিনি শুনতে পান, তেমনি গোপন কথা বরং তার চাইতেও গোপন যা, তাও তিনি জানেন। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, যাবতীয় উত্তম নাম তার জন্যই। ৯, হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? ১০, বিশেষ করে সে ঘটনা যখন সে কিছু আগুন দেখতে পেল, অতঃপর সে তার পরিবারের লোকজনদেরকে বলল, তোমরা এখানে অপেক্ষায় থাকো, আমি কিছু আগুন দেখতে পেয়েছি, সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরা আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, কিংবা আগুনের পাশে আমি পথঘাট সংক্রান্ত কোনো নির্দেশনা পেয়ে যাব। স্বপ্নে লাবু।
11। অতঃপর সে যখন সেখানে পৌঁছলো তখন তাকে ডাক দিয়ে বলা হলো, হে মূসা, নিশ্চয়ই আমি হচ্ছি তোমার রব। তুমি তোমার জুতো দুটো খুলে ফেলো, অবশ্যই তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। 13। আমি তোমাকে নবুওয়াতের জন্য বাছাই করেছি। যা কিছু তোমাকে ওহীর মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সাথে শোনো। 14। আমি হচ্ছি আল্লাহ তাআলা, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তুমি শুধু আমারই ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো। 15। কেয়ামত অবশ্যই আসবে, একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমি তা গোপন করে রাখতে চাই, যাতে করে প্রত্যেককে সেদিন নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া যায়। 16। যে ব্যক্তি এই দিবসটিকেও বিশ্বাস করে না এবং যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে লক্ষ্য রাখবে, সে যেন তোমাকেও বিশ্বাস করা থেকে কখনো বাধা দিতে না পারে। এমনটি করলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। 17। হে মূসা, বলো তো তোমার ডান হাতে ওটা কি? 18। সে বলল, এটি হচ্ছে আমার লাঠি। আমি এর উপর ভর দিই, আবার কখনো তা দিয়ে আমি আমার মিশের জন্য গাছের পাতা পারি। তাছাড়াও এর মধ্যে আমার জন্য আরো অনেক কাজ আছে। 19। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি একে মাটিতে নিক্ষেপ করো। 20। অতঃপর সে তা মাটিতে নিক্ষেপ করলো, সাথে সাথে তা সাপ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি একে ধরো, ভয় পেও না। আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনবো। 22। হে মূসা, এবার তুমি তোমার হাতটি তোমার বগলের সাথে লাগিয়ে রাখো। অতঃপর দেখবে কোনো রকম অসুখজনিত দুষ্ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। এ হচ্ছে আমার দ্বিতীয় নিদর্শন। 23। উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে যেন আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। 24। হ্যাঁ, এবার তুমি ফেরাউনের কাছে যাও, কেননা সে নিজেকে মাবুদ দাবি করে মারাত্মক সীমালঙ্ঘন করেছে। 25। 25। সে বলল, হে আমার রব, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও। 26। আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও। আমার জিহ্বা থেকে সব জড়তা তুমি দূর করে দাও, যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। 29। আমার আপনজনদের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী বানাও। 30। হারুন হচ্ছে আমার ভাই, তাকে বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও। তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো, তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও। 33। যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি। 34। তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। নিশ্চয় তুমি আমাদের কার্যক্রমের সম্যক দ্রষ্টা। 36। তিনি বললেন, হে মূসা, তুমি যা কিছু চেয়েছো তা সবই তোমাকে দেয়া হলো। আমি তো আগেও একবার অলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে তোমার উপর অনুগ্রহ করেছিলাম। যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম, আসলে সে বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 39। সেই ইঙ্গিতে বলা হয়েছিল, তুমি তাকে জন্মের পর ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্য একটি সিন্ধুকের ভেতরে রেখে দাও, অতঃপর তাকে সিন্ধুক সহ নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ভাসাতে ভাসাতে তীরে ঠেলে দেয়। আমি জানি একটু পরে তাকে এমন এক ব্যক্তি উঠিয়ে নেবে যে আমার দুশমন এবং তারও দুশমন। হে মূসা, আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো। 40। যখন তোমার বোন নদীর তীর ধরে চলতে থাকলো এবং এখানে এসে ফেরাউনের লোকজনদের বলল, আমি কি তোমাদের একথা বলে দেব কে এর লালন পালনের ভার নিতে পারবে? তারা তোমার প্রতিপালনের প্রস্তাবে রাজি হয়ে গেল। এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাক্লিষ্ট না হয়। স্মরণ করো, যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম। এছাড়াও তোমাকে আমি আরো বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি বেশ কয়েক বছর মাদাইনবাসীদের মাঝেও কাটিয়ে এলে। এরপর হে মূসা, আল্লাহর নির্ধারিত সময় তুমি আজ এখানে এসে উপস্থিত হলে। 41। আমি দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করেছি। 42। আমার নিদর্শন সমূহ নিয়ে তুমি ও তোমার ভাই ফেরাউনের কাছে যাও, কখনো আমার জিকিরের মাঝে শৈথিল্য প্রদর্শন করো না। 43। তোমরা দুজন অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও, কেননা সে মারাত্মকভাবে সীমালঙ্ঘন করেছে। 44। তোমরা তার সাথে নম্র কথা বলবে, হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে অথবা সে আমায় ভয় করবে। 45। তারা উভয়ে বলল, হে আমাদের রব, আমরা ভয় করছি সে সে আমাদের উপর বাড়াবাড়ি করবে, কিংবা সে আরো বেশি সীমালঙ্ঘন করে বসবে। 46। আল্লাহ তাআলা বললেন,
তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি সবকিছু শুনে সবকিছু দেখি। 47, তোমরা উভয় তার কাছে যাও এবং তাকে বলো, আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসূল, অতএব এই নিপীড়িত বনি ইসরায়েলের লোকদের আমাদের সাথে যেতে দাও, তুমি তাদের আর কষ্ট দিও না। আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবুয়তের নিদর্শন নিয়ে এসেছি। যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে অনাবিল শান্তি। 48, আমাদের উপর এ মর্মে ওহী নাযিল করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এবং যে ব্যক্তি তার থেকে মুখ ফিরিয়ে নেবে তার উপর আল্লাহর আযাব নাজিল হবে। 49, এসব শোনার পর ফেরাউন বলল, হে মূসা, কে আবার তোমাদের দুজনের রব? 50, মূসা বলল, আমাদের রব তিনি, যিনি প্রতিটি জিনিসকে তার আকৃতি দান করেছেন, অথবা তিনি সবাইকে চলার পথ বাতলে দিয়েছেন। 51, ফেরাউন বলল, তাহলে আগের লোকদের অবস্থা কি হবে? 52, মূসা বলল, সে বিষয়ের জ্ঞান আমার মালিকের কাছে সংরক্ষিত গ্রন্থে মজুদ আছে। আমার রব কখনো ভুল পথে যান না, না কারো কথা তিনি ভুলে যান। 53, তিনি এমন এক সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওতে তোমাদের চলার জন্য বহু ধরনের পথঘাটের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন, অতঃপর তা দিয়ে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে আনি। 54, তা তোমরা নিজেরা খাও এবং জমিনে তোমাদের পশুদেরও চড়াও। অবশ্যই ওর মাঝে বিবেকসম্পন্ন মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। 55, যে জমিনে তোমরা চলো তা থেকেই আমি তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয়বার বের করে আনবো। 56, আমি ফেরাউনকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সে একে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। 57, ফেরাউন বলল, হে মূসা, তুমি কি এর জন্য আমাদের কাছে এসেছো যে তুমি তোমার জাদু ও তেলের সমাপ্তি দিয়ে আমাদের দেশ থেকে বের করে দেবে? অতঃপর হ্যাঁ, আমরা অবশ্যই তোমার সামনে অনুরূপ জাদু এনে হাজির করব, অতএব এসো, তোমার এবং আমাদের মাঝে একটি মোকাবেলার ওয়াদা ঠিক করে নিই, যা যার আমরাও খেলাপ করব না, তুমিও করবে না। এটা হবে খোলা ময়দানে। 59, সে মূসা বলল, হ্যাঁ, তোমাদের প্রতিযোগিতার ওয়াদা হবে উৎসবের দিন। সেদিন মধ্য দিনেই যেন লোকজন এসে জমা হয়ে যায়। 60, অতঃপর ফেরাউন উঠল এবং জাদু ও তার সামানপত্র জমা করলো। তারপর প্রতিযোগিতা দেখার জন্য সে ময়দানে এসে হাজির হলো। 61, মূসা তাদের বলল, দুর্ভোগ হোক তোমাদের, তোমরা কখনো আল্লাহ তাআলার উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না। এমনটি করলে তিনি তোমাদের আযাব দিয়ে ধ্বংস করে দেবেন, আর যে ব্যক্তি মিথ্যা বানায় সে তো এমনি ব্যর্থ হয়ে যায়। 62, মূসার কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করলো, কিন্তু এই সলাপ পরামর্শকে তারা গোপনেই রাখলো। 63, ফেরাউনের লোকজন বলল, অবশ্যই দুজন মানুষ হচ্ছে বড় জাদুকর, তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে চায় এবং তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব খতম করে দিতে চায়। 64, অতঃপর হে জাদুকররা, তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হয়ে যাও। আজ যে জয়ী হবে সে সফল কাম হবে। 65, তারা বলল, হে মূসা, আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব? সে বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। জাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছোটাছুটি করছে। এতে মূসা তার অন্তরে কিছুটা ভয় শঙ্কা অনুভব করলো। 68, আমি বললাম, হে মূসা, তুমি ভয় পেও না, অবশ্যই তুমি বিজয়ী হবে। 69, হে মূসা, তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো, দেখবে যা জাদুর খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলবে। মূলত ওরা যা কিছুই করেছে তা ছিল জাদুকরের কৌশল, আর জাদুকর কখনো কামিয়াব হয় না, যে রাস্তা দিয়ে সে আসুক না কেন। 70, মূসার লাঠি অজগর হয়ে যখন জাদুকরদের সাপগুলোকে গিলে ফেললো, তখন জাদুকররা সেজদা অবনত হয়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার মালিকের উপর ঈমান আনলাম। 71, ফেরাউন বলল, আমি তোমাদের এ ধরনের কোনো অনুমতি দেওয়ার আগে তোমরা তার উপর ঈমান আনলে। আমি দেখতে পাচ্ছি সেই হচ্ছে তোমাদের গুরু, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলবো। তদুপরি আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শুলবিদ্ধ করব। তোমরা অচিরেই জানতে পারবে আমাদের উভয়ের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী। 72, তারা বলল, আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন সময় এসেছে এবং যিনি আমাদের পয়দা করেছেন তার উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা যা করতে চাও তাই করো। তুমি বড়জোর আমাদের এই পার্থিব জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
৭৩ আমরা অবশ্যই আমাদের মালিকের উপর ঈমান এনেছি যাতে করে তিনি আমাদের গুনাহসমূহ বিশেষ করে তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছ তা যেন মাফ করে দেন। আল্লাহ তাআলাই হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন অধিকতর স্থায়ী। ৭৪ যে ব্যক্তি কোনো অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে অবশ্যই তার জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না, আবার বাঁচার মতো করে বাঁচবে না। ৭৫ অপরদিকে যে ব্যক্তি তার কাছে মোমেন হয়ে কোনো নেক কাজ নিয়ে হাজির হবে তারাই হবে সেসব লোক যাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদা। ৭৬ জান্নাত হচ্ছে এমন এক স্থায়ী নিবাস যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে জীবনকে গুনাহ থেকে পবিত্র করেছে। ৭৭ আমি মূসার কাছে এ মর্মে ওহী পাঠালাম যে তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় এ দেশ ছেড়ে চলে যাও এবং ওদের জন্য তুমি সমুদ্রের মধ্যে একটি শুষ্ক সড়ক বানিয়ে নাও। এমতো অবস্থায় তোমার পেছন থেকে কারো ধরে ফেলার আশঙ্কা থাকবে না, না তোমার সাগরে ডুবে যাওয়ার ভয় থাকবে। মূসা তার জাতিকে নিয়ে সাগর পানে বেরিয়ে গেল। ফেরাউন ও তার সৈন্য সামন্ত সহ তাদের পশ্চাদ্ধাবন করলো। তারপর সাগরের অথই পানি তাদের ডুবিয়ে দিল, ঠিক যেমনটি তাদের ডুবিয়ে দেওয়া উচিত ছিল। ৭৯ ফেরাউন তার জাতিকে গুমরাহ করে দিয়েছে, সে তাদের সঠিক পথ দেখায়নি। ৮০ হে বনী ইসরাইল, আমি তোমাদের শত্রু ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং আমি তোমাদের নবীর কাছে তুর পাহাড়ের ডান দিকের যে স্থানে তাওরাত গ্রন্থ দানের ওয়াদা করেছিলাম তাও পূরণ করেছি। তোমাদের জন্য আমি মান এবং সালোয়া নামের খাবার নাজিল করেছি। ৮১ তোমাদের আমি যে পবিত্র খাবার দান করেছি তা খাও এবং তাতে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে তোমাদের উপর আমার গজব অবধারিত হয়ে যাবে, আর যার উপর আমার গজব অবধারিত হবে সে তো এমনি ধ্বংস হয়ে যাবে। ৮২ আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো, অতঃপর হেদায়েতের পথে অবিচল থাকলো। ৮৩ আমি বললাম, হে মূসা, কোনো জিনিস তোমার জাতি লোকদের কাছ থেকে এখানে আসার জন্য তোমাকে তাড়াহুড়ো করালো? কোন জিনিস তোমার জাতির লোকদের কাছ থেকে এখানে আসার জন্য তোমাকে তাড়াহুড়ো করালো? ৮৪ সে বলল, তারা তো আমার পেছনেই রয়েছে, আমি তোমার কাছে আসতে এজন্য তাড়াতাড়ি করলাম যাতে করে হে মালিক তুমি আমার উপর সন্তুষ্ট হও। ৮৫ আল্লাহ তাআলা বললেন, তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আরেক পরীক্ষায় ফেলেছি। সামরি নামের এক ব্যক্তি তাদের পথভ্রষ্ট করে দিয়েছে। ৮৬ অতঃপর মূসা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এলো। সে তাদের বলল, হে আমার জাতি, তোমাদের রব কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি এ জমিনে কর্তৃত্ব সমর্পণ করবেন? তবে কি আল্লাহ তাআলার প্রতিশ্রুতির সময়টাকে তোমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়েছিল, কিংবা তোমরা এটাই চেয়েছিলে যে তোমাদের উপর তোমাদের মালিকের গজব অবধারিত হয়ে পড়ুক এবং এভাবে তোমরা আমার ওয়াদা ভঙ্গ করে ফেললে? ৮৭ তারা বলল, হে মূসা, আমরা নিজেদের ইচ্ছায় তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, বরং জাতির মানুষদের অলংকার পত্রের বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল। আমরা তা বইতে না পেরে আগুনে নিক্ষেপ করে দেই, আর এভাবেই সামেরীয় অলংকারগুলো নিক্ষেপ করলো। ৮৮ তারপর সে অলংকার দিয়ে তাদের জন্য একটি বাছুর বের করে আনলো। মূলত তা ছিল একটি নিষ্প্রাণ অবয়ব, তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র। তারা এটুকু দেখে বলতে লাগলো, এ হচ্ছে তোমাদের মাবুদ, এটি মূসারও মাবুদ। কিন্তু মূসা এর কথা ভুলে গেছে। ৭৯ ৮৯ ধিক তাদের বুদ্ধির উপর, তারা কি দেখে না ওটা তাদের কথার কোনো উত্তর দেয় না, না ওটা তাদের কোনো রকম ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে। ৯০ মূসা তার জাতির কাছে ফিরে আসার আগেই হারুন তাদের বলেছিল, হে আমার জাতি, এ গোবাছুর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমাদের রব তো হচ্ছেন দয়াময় আল্লাহ তাআলা। তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। ৯১ ওরা বলল, যতক্ষণ পর্যন্ত মূসা আমাদের কাছে ফিরে না আসবে আমরা এর পূজা থেকে বিরত হব না। ৯২ মূসা বলল, হারুন, তুমি যখন দেখলে ওরা গুমরাহ হয়ে গেছে তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল? ৯৩ যে তুমি আমার কথার অনুসরণ করলে না, তুমি কি আমার আদেশ তাহলে অমান্যই করলে? ৯৪ সে বলল, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরো না। আমি এমনি একটি আশঙ্কা করেছিলাম তুমি ফিরে এসে হয়তো বলবে তুমি বনী ইসরায়েলদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার কথা পালনের যত্ন নাওনি। ৯৫ সে বলল, হে সামেরি, বলো তোমার ব্যাপারটা কি হয়েছিল? ৯৬ সে বলল, আসলে আমি যা দেখেছিলাম তা ওরা কখনো দেখতে পায়নি।
ঘটনাটা ছিল, আমি আল্লাহর বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম, অতঃপর তা ওতে নিক্ষেপ করলাম। আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। সে বলল, চলে যাও আমার সম্মুখ থেকে। তোমার জীবদ্দশায় তোমার জন্য এই শাস্তি নির্ধারিত হলো। তুমি বলতে থাকবে, আমাকে কেউ স্পর্শ করো না। এছাড়া তোমার জন্য আরো আছে পরকালের আযাবের ওয়াদা, যা কখনো আমার কাছ থেকে সরে যাবে না। তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের প্রতি, যার পূজায় তুমি এতদিন রত ছিলে। আমি ওকে অবশ্যই জ্বালিয়ে দেব, অতঃপর তার ছায় বিক্ষিপ্ত হয়ে সমুদ্রে নিক্ষেপ করব। হে আল্লাহ, হে মানুষ, তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ তালাই। তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি তার জ্ঞান দিয়ে সবকিছু পরিবেষ্টন করে আছেন। 99। হে নবী, মুসার যেসব ঘটনা তোমার আগে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শোনাচ্ছি। তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি। 100। যে কেউ এই স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কিয়ামতের দিন নিজ কাঁধে গুনার এক ভারী বোঝা বইবে। 101। তারা চিরদিন সেখানে থাকবে। কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য এ বোঝা কত মন্দ প্রমাণিত হবে। 102। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন আমি অপরাধীদের এমন অবস্থায় জমা করব যে ভয়ে তাদের চোখ নীল হয়ে যাবে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, তোমরা দুনিয়ায় বড় জোর 10 দিন অবস্থান করে এসেছ। 104। আসলে সে অবস্থানের পরিমাণ নিয়ে তারা যা কিছু বলছিল তা আমি জানি, বিশেষ করে যখন তাদের মধ্যকার সবচাইতে বিবেকবান ব্যক্তিটি বলবে, তোমরা তো দুনিয়ায় মাত্র একদিন অবস্থান করে এসেছ। 105। হে নবী, তারা তোমার কাছে কেয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে। তুমি বলো, সে সময় আমার রব এগুলোকে উড়িয়ে দেবেন। 106। অতঃপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে দেবেন। 107। তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না। সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পেছনে চলতে থাকবে, তার জন্য কোনো বাঁকা পথ থাকবে না। সেদিন দয়াময় আল্লাহ তাআলা প্রচন্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে। ভীত বিহ্বল মানুষের পায়ে চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না। 109। সেদিন কারো কোনো রকম সুপারিশই কাজে আসবে না। অবশ্য যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার ব্যাপার আলাদা। 110। তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি সম্যক অবগত আছেন। তারা তা দিয়ে তার বিশাল জ্ঞানকে কোনোদিনই পরিবেষ্টন করতে পারে না। 111। সেদিন মানুষের চেহারাগুলো চিরঞ্জীব ও অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে। ব্যর্থ হবে সে ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারী বহন করবে। 112। অপরদিকে যে ব্যক্তি ঈমানের সাথে দুনিয়ায় নেক কাজ করেছে, সেদিন সে কোনো জুলুমের ভয় করবে না, না তার কোনো ক্ষতির ভয় থাকবে। 113। এভাবেই আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় নাজিল করেছি এবং তাতে আযাবের সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি, যেন তারা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে কিংবা তাদের মনে তা তাদের জন্য কোনো চিন্তা ভাবনা সৃষ্টি করতে পারে। 114। আল্লাহ তাআলা অতি মহান, তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশাহ। হে নবী, তোমার কাছে তার ওহী নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে তাড়াহুড়ো করো না, তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। 115। অবশ্য আমি এর আগে আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় সে তা ভুলে গেছে। আসলে আমি কখনো তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি। 116। আমি ফেরেশতাদের যখন বলেছিলাম তোমরা আদমকে সাজদা করো, তখন তারা সাথে সাথে সাজদা করলো, কিন্তু ইবলিস সে সাজদা করতে অস্বীকার করলো। 117। আমি বললাম, হে আদম, এ শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবন সাথীর দুশমন, সুতরাং দেখো এমন যেন না হয় সে তোমাদের উভয়কে জান্নাত থেকে বের করে দিবে, ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে। 118। নিঃসন্দেহ তোমার অবস্থা এমন যে এখানে তুমি ক্ষুধার্ত হবে না, না তুমি কখনো পোশাকবিহীন হবে। 119। তুমি এখানে কখনো পিপাসার্ত হবে না, কখনো রোদেও কষ্ট পাবে না। 120। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে তাকে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবন দেয়নি একটি গাছের কথা বলবো এবং বলবো কি এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না। অতঃপর তারা উভয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেলো, সাথে সাথে তাদের শরীরের লজ্জাস্থানসমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের পাতার দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। এভাবে আদম তার মালিকের নাফরমানি করলো, অতঃপর শেষ সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল। 122। তার
অতঃপর তার রব তাকে নবী হিসেবে বাছাই করে নিলেন, তার উপর ক্ষমাপরবশ হলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন। 123 তিনি বললেন, শয়তান ও তোমাদের উভয় দলই এখান থেকে নেমে পড়ো, তোমরা কিন্তু একজন আরেকজনের দুশমন। অতঃপর তোমাদের কাছে দুনিয়ার জীবন পরিচালনার জন্য আমার কাছ থেকে হেদায়েত পথ নির্দেশ আসবে। যে আমার হেদায়েত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপদগামী হবে, না আখিরাতে সে কষ্ট পাবে। 124 হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। 125 সে বলল, হে আমার রব, তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে উঠালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম। 126 আল্লাহ তাআলা বলবেন, আসলে দুনিয়াতে তুমি এমনই অন্ধই ছিলে। আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে। এভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং তার মালিকের আয়াতের উপর কখনো ঈমান আনেনি, আমি তাদের এভাবেই শাস্তি দেব। নিঃসন্দেহে আখিরাতের আযাব হচ্ছে বেশি কঠিন এবং অধিকতর স্থায়ী। 128 এই বিষয়টি কি এদের পথ প্রদর্শন করেনি যে এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এই ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের উপর দিয়ে এরা তো হর হামেশায় চলাফেরা করে। অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে। 129 যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেওয়ার এ ঘোষণা না থাকতো এবং এদের উপর আযাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকতো, তাহলে এদের উপর কবেই আযাব অবশ্যম্ভাবী হয়ে পড়তো। 130 অতএব হে নবী, এরা যা কিছু বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো। তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে, রাতের একাংশে এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যেন তুমি সন্তুষ্ট হতে পারো। 131 হে নবী, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না। এসব কিছু আমি এ কারণে দিয়েছি যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি। মূলত তোমার মালিকের রিজিকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। হে নবী, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থেকো। আমি তোমার কাছে কোনো রকম রিজিক চাই না, রিজিক তো তোমাকে আমি দান করি। তাকওয়া অবলম্বন করার জন্য রয়েছে উত্তম পরিণাম। 133 তারা বলে, হে এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ আসেনি যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে? আমি যদি এর আগে তাদের কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের রব, তুমি আযাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসূল পাঠালে না কেন? রসূল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। 135 হে নবী, তুমি বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তো তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে। অতএব তোমরাও অপেক্ষা করো, অচিরেই তোমরা জানতে পারবে সোজা পথের অনুসারী কারা, আর কারাই বা সঠিক পথ পেয়েছে। আপু। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকি। আলহামদুলিল্লাহ, আমাদের হ্যাঁ, ক্লাস টাইম বাড়তেছে আস্তে আস্তে, এটা বাড়তেই থাকবে। আজকে তো তিনটা সূরা পড়তে হয়েছে আমাদের আর কি, ওই মেজর থিম থেকে আর কি। ইনশাল্লাহ সমস্যা না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।